আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুম্মা মোবারক। আশা নয় বিশ্বাস করি সবাই আমাদের দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, রাইট? তো এখন আমি আমার লাইভটি শেয়ার করে দিচ্ছি। আজকে যেহেতু খুবই একটা স্পেশাল দিন আমাদের জন্য, আজকে শুক্রবার, এবং আজকে এমন একটা টপিক যেটা প্রতি বছর প্রতিটা ইউনিভার্সিটিতেই 2-3টি করে কমন থাকে। তো সেই জায়গা থেকে আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং আমরা সেই বিষয়গুলোই আলোচনা করব, যে বিষয়গুলো আসলে আমি 13 বছর পড়াতে যেয়ে স্টুডেন্টরা সবচেয়ে বেশি আমাকে প্রশ্ন করেছে এবং আমি দেখেছি যে যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি ঝামেলা হয় সেই জায়গাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইনশাল্লাহ আজকে ক্লাস দেখলে আপনার আশা নয় বিশ্বাস করি যত রকম আপনার ভিতরে কনফিউশন আছে সেগুলো দূর হয়ে যাবে। আজকে একটা ডিটেল ক্লাস হবে, বেসিক সহ আমরা এটা আলোচনা করব। আমি আমার ক্লাসটি শেয়ার দিয়ে দিচ্ছি, আপনারা একটু কাইন্ডলি আপনারা একটু শেয়ার দিয়ে দেবেন। আর একটা কথা আমি যেটা বলেছিলাম আগে, যে আজকে ক্লাসটি কিন্তু আমরা রেকর্ড দেব না। আমি শেয়ার দিয়ে দিচ্ছি, একটু কাইন্ডলি আপনারা একটু শেয়ার দিয়ে দেবেন। ওকে, আমরা চলে এসেছি, রাইট? আচ্ছা, আজকে আমরা হচ্ছে অল অ্যাবাউট প্রিপোজিশনসের যতগুলো ঝামেলা হয়, আপনি যতগুলো জায়গায় ঝামেলা ফেস করেন, আমরা সেগুলো নিয়ে ক্লাস করবো ইনশাল্লাহ। একটু মনোযোগ দিবেন আজকে, হ্যাঁ একটু মনোযোগ দেবেন। ইনশাআল্লাহ আমরা সকল রকম কনফিউশন আপনার দূর করতে পারবো বলে আমাদের বিশ্বাস। এবং আজকে ক্লাসটি বড় হবে। আমরা নর্মালি যে ক্লাসগুলো খুব দ্রুততার সাথে 1 ঘন্টা বা 40 মিনিট বা 45 মিনিট বা 50 মিনিটে শেষ করি, আজকে ব্যাপারটা এরকম ঘটবে না। আজকে আমাদের একটু দেরি হবে, আমরা একটু বুঝে বুঝে পড়বো, সুন্দর করে পড়বো, যাতে আমরা ঝামেলা ফেস না করতে হয়, রাইট? আচ্ছা, আশাবাদী সবাই চলে আসছে। নুসরাত জানিলা, আসসালামু আলাইকুম। নুসরাত মেনশন দিয়েছে। নাহিদ হাসান, সায়াম, সিয়াম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শাহরিয়া শান্ত, সজীব, আসসালামু আলাইকুম ভাইয়া। সিনথিয়া কিয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওকে রোকন, লেটস গো। ওকে, আচ্ছা। আহ, ইমরান খান স্যার, ফ্রিতে কি অ্যাডমিশনে ক্লাস করান? হ্যাঁ, আমরা সপ্তাহে প্রায় চেষ্টা করি 2-3টি করে ফ্রি ক্লাস নেওয়ার জন্য। আচ্ছা, জোয়ার খালেক ভাই, পিছের ছবিটা সেই হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, শেয়ার ডান, থ্যাংক ইউ। আপনি একটু শেয়ার দেওয়ার চেষ্টা করবেন, যাতে আমাদের সবারই একটু বুঝে নিত। আচ্ছা, আচ্ছা, একটু ভালো করে খেয়াল করবেন, দেখেন। একটু শেয়ার দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আসেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা ভেহিকল নিয়ে কথা বলবো। যানবাহনের ক্ষেত্রে আমরা কি ধরনের প্রবলেমগুলো আমরা ফেস করি, রাইট? আচ্ছা, এবার আমরা যদি আহ, চিন্তা করি যে যানবাহনের ক্ষেত্রে আপনি কি ধরনের প্রিপোজিশনগুলো ব্যবহার করেন। নর্মালি আমরা যদি যানবাহনের কথা চিন্তা করি, রাইট? নর্মালি আমরা যদি যানবাহনের কথা চিন্তা করি, আমরা কি বলি দেখেন। আমরা যদি যোগাযোগের মাধ্যম বোঝাই, রাইট, নর্মাল কথা, যদি যোগাযোগের মাধ্যম বোঝাই, তাহলে ওই জায়গাগুলোতে আমরা বাই ব্যবহার করি, রাইট? আমি বলতেছি ওই জায়গাগুলোতে আমরা বাই ব্যবহার করি। যেমন আমরা এখানে বলতেছি বাই ভেহিকল। আপনি নর্মাল কথা, যখন আপনি যে কোনো যানবাহন পাবেন, আমি আবার বলতেছি যখনই আপনি যে কোনো যানবাহন পাবেন, রাইট, যে কোনো যানবাহন পাবেন, এই জায়গাগুলোতে আমরা যেমন বলতেছি বাই ট্রেন। হ্যাঁ, যানবাহন, এটা আপনি কি বলেন? আপনি বলেন জার্নি বাই ট্রেন। ভালো করে খেয়াল করেন, আপনি কিরকমটা বলেন? আপনি সবসময় এরকম বলেন যে ভাইয়া জার্নি, জার্নি বাই, আপনি কি বলেন? আপনি জার্নি বাই ট্রেন বলেন। তার মানে যখন আপনি যে কোনো যানবাহন দেখেন, তো যানবাহন দেখলেই আপনি নর্মালি, সেটা যদি যোগাযোগের মাধ্যম বোঝায়, আপনি নর্মালি কি বলেন? যে ভাইয়া আমরা ডিরেক্ট বাই ব্যবহার করি। আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি? আমরা ডিরেক্ট বাই ব্যবহার করি, আমরা বলি জার্নি বাই ট্রেন। বাট এই যানবাহনের পূর্বে আপনি যদি কোনো ডিটারমিনার পেয়ে যান, আমি বলতেছি কোনো ডিটারমিনার পেয়ে যান, যেমন এখানে আপনি কি পাইছেন? ডিটারমিনার।
এখানে আপনি কি পাইছেন বলছে ভাই ডিটারমিনার। যখনই আপনি ডিটারমিনার পাবেন তখন কিন্তু আর কোনোভাবেই সেখানে বাই বসবে না, সেই জায়গাটাতে কি বসবে, আমরা বলি ভাইয়া অন বসবে অথবা ইন বসবে। ভালোভাবে খেয়াল করবেন, আমরা কি বলবো তখন, আমরা বাই বলবো না, আমরা এই জায়গাটাতে আমরা সব সময় চেষ্টা করব যে আমরা কি ব্যবহার করতে, আমরা অন বা ইন ব্যবহার করতে। এখন প্রশ্ন হচ্ছে, যেমন আমরা যদি এই জায়গাটাতে খেয়াল করি, তাহলে আমরা যদি এই জায়গাটাতে খেয়াল করি, আমরা তাহলে এখানে কি বলি, আমরা বলি হচ্ছে জার্নি, এরপর আমরা বলি অন দা ট্রেন। তাহলে এবার ভালো করে খেয়াল করেন, আপনি এই জায়গাটাতে আর বাই বলতেছেন না, এখানে কি বলতেছেন, এখানে অন বলতেছেন। রিজনটা কি বলছে ভাইয়া, রিজনটা হচ্ছে এই জায়গাটাতে অন ব্যবহার করার, এখানে ডিটারমিনার চলে আসছে। তার মানে নর্মালি যানবাহনের আগে যখন যোগাযোগের মাধ্যম বোঝাচ্ছে তখন আপনি বাই ব্যবহার করতেছেন। এবার যখন আপনি এই জায়গাতে ডিটারমিনার নিচ্ছেন তখন কিন্তু আমরা বাই ব্যবহার করতেছি না, আপনি অন বা ইন ব্যবহার করেন। এখন অন কোন জায়গায় ব্যবহার করেন এবং ইন কোন জায়গায় ব্যবহার করেন, এই জায়গাটাতে আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। দেখেন, নর্মালি যেগুলোতে আপনি বক্সের মতো চিন্তা করেন, রাইট, আপনি কিসের মতো চিন্তা করেন, বক্সের মধ্যে, তাহলে বক্সের মধ্যে হলে আপনি কি ব্যবহার করতেন, ইন। তার মানে যেগুলো আপনার খাঁচার মতো বা বক্সের মতো, সেই সকল যানবাহনের ক্ষেত্রে আমরা নর্মালি ইন ব্যবহার করে থাকি। এরকম কি কি যানবাহন পরীক্ষায় পড়ে, আপনি যদি এই জায়গাগুলোতে আপনি যদি যানবাহনের কথা চিন্তা করেন তাহলে আপনি এখানে কি ব্যবহার করেন, যেমন আমরা বলি ইন দা, রাইট, ইন দা, আমরা কি বলি, আমরা বলি ট্যাক্সি, রাইট, আমি আবার বলতেছি, আমরা কি বলি, আমরা বলি ইন দা ট্যাক্সি। এরপরে আপনি কি বলেন, ইন দা হেলিকপ্টার, রাইট, ইন দা হেলিকপ্টার। তাহলে আমরা এই জায়গাটাতে আমরা বলি ইন দা হেলিকপ্টার। তার মানে এই জায়গাগুলো কিন্তু কনজাস্টেড, রাইট, বক্সের মতো বা আপনি খাঁচার মতো চিন্তা করতে পারেন, যেখানে আসলে খুব বেশি হাঁটাচলা করার কোনো সুযোগ নাই, রাইট। তার মানে এই তিনটা যানবাহন যদি আপনি পরীক্ষার জন্য মনে রাখেন, যেগুলোতে হাঁটাচলা করা যায় না, সেগুলো কি কি আছে, আমরা বলছি ভাই কার আছে, এরপরে কি আছে, ট্যাক্সি আছে, এরপরে কি আছে, হেলিকপ্টার আছে। মোটামুটি এই তিনটা বাদে যতগুলো আপনি যানবাহন পাবেন যেগুলোতে নর্মালি ফ্লোর আছে, যেগুলোতে হাঁটাচলা করা যায়, এই তিনটা বাদে সেগুলোর ক্ষেত্রে আমরা অন ব্যবহার করে থাকি। আমি আবার কি বলতেছি, আমরা কি ব্যবহার করে থাকি, আমরা অন ব্যবহার করে থাকি। তাহলে একটা কথা সবসময় মনে রাখবেন, রাইট, আপনি সবসময় মনে রাখবেন, আপনি যদি কার পান, আপনি যদি ট্যাক্সি পান বা হেলিকপ্টার পান, তাহলে ওইগুলোর ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন, ইন। আর এটার ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যেগুলোতে আপনি ফ্লোর দিয়ে হাঁটতে পারতেছেন, আপনি ওইগুলোর ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন, আপনি অন ব্যবহার করবেন। তাহলে আমি যদি বলি এই জায়গাটাতে দেখেন একটু ভালো করে, আমরা যদি বলি জার্নি, রাইট, আমি যদি বলি জার্নি, এরপর আমি বললাম জার্নি বাই, এরপর আপনি কি বলতেছেন, জার্নি বাই কার, রাইট, জার্নি বাই কি, কার। দেখেন এখানে কিন্তু কোনো ডিটারমিনার দেওয়া নাই, এই জায়গাতে যেহেতু কোনো ডিটারমিনার দেওয়া নাই, দ্যাটস ওয়াই এই জায়গাটাতে আপনি কি ব্যবহার করতেছেন, আপনি এই জায়গাটাতে বাই ব্যবহার করতেছেন। বাট আমি যদি এই জায়গাটাতে খেয়াল করি, আমি যদি বলি জার্নি বাই, এরপরে আমি যদি জার্নির পরে আমি যদি বলি ইন দা কার, রাইট, আমি কি বলবো, ইন দা কার। কারণটা কি বুঝছে ভাইয়া, এই জায়গাটাতে ডিটারমিনার চলে আসছে এবং ডিটারমিনার আসার কারণে আমি আর বাই ব্যবহার করতে পারতেছি না। এখন আমার হাতে অপশন আছে দুইটি। কয়টা অপশন আছে ভাইয়া, তাহলে আমি বললাম যে ভাইয়া হাতে অপশন আছে দুইটি, আমি অন ব্যবহার করব অথবা ইন ব্যবহার করব, রাইট। তো এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন তাহলে ভাই আমি বলেছি কয়টার কথা, বলছে কার, ট্যাক্সি এবং হেলিকপ্টার, এগুলোর ক্ষেত্রে আমরা নর্মালি কি ব্যবহার করি, আমরা ইন ব্যবহার করি, দ্যাটস ওয়াই আমরা এখানে ইন ব্যবহার করেছি। এই কথাটা আপনি একটু ভালোভাবে মনে রাখবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে এবার আসেন বাসের ক্ষেত্রে তাহলে কি বলবেন, জার্নি বাই বাস, রাইট। আমি আবার বলতেছি জার্নির ক্ষেত্রে তাহলে কি বলবেন, বাসের ক্ষেত্রে কি বলবেন, তাহলে আমরা বলবো জার্নি বাই বাস, রাইট। এই তিনটা কথা মনে রাখবেন, কার, ট্যাক্সি এবং হেলিকপ্টার, এগুলো দেখতে আমার কিসের মতো, বক্সের মতো বা খাঁচার মতো, দ্যাটস ওয়াই এই প্রবলেমগুলো হয়। আর যেগুলো ফ্লোর থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা অন বলে থাকি, যেগুলোতে হাঁটাচলা করতে পারবেন, তাহলে আমরা কি বলতে পারি, ট্রেন বলতে পারি। আবার পায়ে হেঁটে চলার ক্ষেত্রেও কিন্তু আমরা কি বলি, অন দা ফুট, তাই তো, অন ফুট আমরা ব্যবহার করি। তো এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবেন। এবার আসেন, আপনি যদি সার্টেন ভেহিকলের কথা বলেন, যেমন নির্দিষ্ট করা থাকে, রাইট, আমি বলতেছি যে যানবাহনগুলো আপনার নির্দিষ্ট করা থাকবে, এই নির্দিষ্ট করার ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, আমি বললাম হি উইল কাম হিয়ার বাই বাস, একটু ভালো করে খেয়াল করবেন। দেখেন এই জায়গাটাতে আমরা বলতেছি যোগাযোগের মাধ্যম হিসেবে আপনি কি নিচ্ছেন, বাই বাস। এখানে কোনো ডিটারমিনার আছে, বলছে না ভাইয়া এখানে কোনো ডিটারমিনার নাই। আমি আবার বলতেছি এখানে কোনো ডিটারমিনার আছে, বলছে না ভাইয়া এই জায়গাটাতে কোনো ডিটারমিনার নাই। যেহেতু এই জায়গাটাতে কোনো ডিটারমিনার দেওয়া নাই, দ্যাটস ওয়াই আমরা এখানে কি বলতেছি, বলছে ভাইয়া জার্নি বাই বাস বলেছি। এরপরে দেখেন, এরপরে আমরা এখানে ডিটারমিনার নিয়ে এসেছি, আর্টিকেল নিয়ে এসেছি, এই জন্য আমরা বাই না ব্যবহার করে আমরা এই জায়গাটাতে আমরা অন ব্যবহার করতেছি। আবার দেখেন এই জায়গাটাতে আমরা বলতেছি আই উইল কাম হিয়ার, আমি সেখানে আসবো, আমি বলতেছি 5:30 এসি বাস, রাইট। তার মানে কি, এটা হচ্ছে সার্টেন ভেহিকলকে নির্দেশ করতেছে, যেহেতু এটা সার্টেন ভেহিকলকে নির্দেশ করতেছে, দ্যাটস ওয়াই এখানে আমরা কি বলেছি, অন। আবার দ্বিতীয় সেন্টেন্সের দিকে আপনি যদি খেয়াল করেন, রাইট, আপনি যদি দ্বিতীয় সেন্টেন্সের দিকে খেয়াল
খেয়াল করেন এখানে কি বলতেছে, অবশ্যই আই উইল গো টু রাজশাহী অন পদ্মা এক্সপ্রেস ট্রেন। এই যে পদ্মা এক্সপ্রেস ট্রেনের কথা বললেন, এটাকে কি করা হচ্ছে, বলছে ভাইয়া ট্রেন কোনটা, আমরা বলতেছি ভাইয়া ট্রেনটা হচ্ছে পদ্মা এক্সপ্রেস। তার মানে কি এই ট্রেনটাকে আপনি কি করেছেন, আপনি নির্দিষ্ট করেছেন। এই নির্দিষ্ট করার কারণে আপনি এখানে কি ব্যবহার করলেন, আপনি অন ব্যবহার করলেন। এই কয়টা কথা আপনি যদি সুন্দরভাবে মনে রাখেন, আমি আশা নয় বিশ্বাস করি আপনার কখনো যানবাহনের ক্ষেত্রে আপনার প্রিপজিশনটা কখনোই ভুল হবে না, আশাবাদী আপনার মনে থাকবে। এইটা আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনটা এসেছিল। আপনি একটু কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবেন যে ভাই এটা উত্তরটা কি হবে। আই নর্মালি ট্রাভেল ড্যাশ বাস, আমি বলতেছি আই নর্মালি ট্রাভেল ড্যাশ বাস, এই জায়গাটাতে উত্তরটা কি হবে একটু দ্রুত কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। ওকে, আচ্ছা এবার আসেন একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যে এই জায়গাটাতে উত্তরটা কি আসবে। একটু ভালো করে উত্তর করার চেষ্টা করবেন যে ভাই এই জায়গাটাতে উত্তরটাতে কি আসবে। আচ্ছা মিসবাউল বলছে বাই, অঙ্কন ঘোষ মুগ্ধ বলছে সি, দীপক দাস বলছে বাই, এরপরে মৌতাসিম বিল্লা বলছে বাই, আফরিন হক বলছে বাই। ওকে, ভেরি ইজি, তাই না? তাহলে আমার ডিরেক্ট যানবাহনের কথা বলা আছে, এখানে কোনো ডিটারমিনার দেওয়া নাই। তাহলে আমরা জানি ডিটারমিনার না থাকলে আমরা চোখ বন্ধ করে কি ব্যবহার করব, আমরা বাই ব্যবহার করব। দ্যাটস ওয়াই দ্য রাইট অ্যান্সার ইজ বাই। ওকে, এক্সেলেন্ট। এরপরে দ্বিতীয় কোশ্চেনের দিকে যদি আমরা খেয়াল করি, আই ওয়েন্ট দেয়ার ড্যাশ বাই বাইক, রাইট? এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি এখানে উত্তরটা কি আসবে, আই ওয়েন্ট দেয়ার ড্যাশ মাই বাইক, রাইট? তাহলে এবার আপনি যদি খেয়াল করেন এখানে উত্তরটা কি আসবে, আই ওয়েন্ট দেয়ার ড্যাশ মাই বাইক, এখানে আপনি উত্তরটি কি বলবেন একটু ভালো করে যদি আপনি খেয়াল করেন এখানে উত্তরটা কি আসতে পারে ভাইয়া, একটু আমাকে কমেন্ট বলে। আচ্ছা আচ্ছা, পিতামাতার একমাত্র বোঝা বলছে অন, রাদিয়া ইসলাম সোহাগী বলছে সি, আইরিন শিকদা বলছে না। এবার দেখেন আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি আমরা কি পাচ্ছি দেখেন তো, এখানে বাইকের কথা বলা আছে, তাই না? তাহলে আমরা কি বলেছিলাম, সাধারণত যেগুলো কক্ষের মতো বা খাঁচার মতো ছোট, কি কি বলেছিলাম, আমরা বলেছিলাম কার, এরপর আমরা কি বলেছিলাম ট্যাক্সি, এরপরে কি বলেছিলাম হেলিকপ্টার, তাই তো? তাহলে এগুলোর ক্ষেত্রে নর্মালি আমরা কি ব্যবহার করি, আমরা এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি বলেন তো, এগুলোর ক্ষেত্রে আমরা বলেছিলাম ইন। এগুলো বাদ দিয়ে যে কোনো যানবাহন, যেমন আপনি বাইক চলে আসছে, রাইট? তাহলে বাইকের ক্ষেত্রে নর্মালি আমরা কি বলি, আমরা বাইকের ক্ষেত্রে যদি চিন্তা করি তাই নর্মালি আমরা এখানে কি বলি, বলছে ভাইয়া আমরা এখানে অন ব্যবহার করি, রাইট? কি ব্যবহার করি, অন। এবার আসেন বাই বলতে পারতেছেন না কেন, বাই আপনি নিতে পারতেছেন না কেন, বলছে কেন, কারণটা হচ্ছে ভাইয়া মাইটা হচ্ছে ডিটারমিনার। আমি আবার বলতেছি মাইটা কি, বলছে ভাইয়া মাইটা হচ্ছে ডিটারমিনার। বাট এখানে আপনি যদি চিন্তা করেন এখানে ব্যাপারটা কেন এরকম ঘটতেছে, ওয়েনটা কি, তাহলে আমরা যে জানি যে ভাইয়া ওয়েনটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, দ্যাটস ওয়াই আপনাকে এখানে প্রিপজিশনটা আপনাকে দিতেই হচ্ছে। বাট আপনি যদি এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন, আমি যদি সেন্টেন্সটা এরকম বলতাম, আমি বলতাম আই ওয়াজ রাইডিং, আই ওয়াজ, এরপর আমি বললাম আই ওয়াজ রাইডিং, ওকে, আই ওয়াজ রাইডিং আ বাইক, ওকে। আবার আমি যদি এরকমটি বলতাম আই ওয়াজ, এরপর আমি বললাম রাইডিং অন আ বাইক, তাহলে ভাইয়া এখানে কি কোনো ডিফারেন্স আছে কিনা, বলছি ইয়েস, এই দুটি সেন্টেন্সের মিনিংগত দিক থেকে কিন্তু দুটি আলাদা। এই যে রাইডিংটা আপনি যে ভার্বটা আপনি এখানে পাচ্ছেন, এখানে রাইডিংটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব হিসাবেও ব্যবহার হয়, কিন্তু আমরা জানি ইনট্রানজিটিভ ভার্ব আপনার ডিরেক্ট অবজেক্ট নিতে পারে না, দ্যাটস ওয়াই আমরা প্রিপোজিশন দিয়ে তারপরে অবজেক্টটা ব্যবহার করে থাকি। কিন্তু উপরের সেন্টেন্সের দিকে আপনি যদি খেয়াল করেন, এখানে আমি যখন বলতেছি আই ওয়াজ রাইডিং আ বাইক, এটা ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, এটার মিনিং কিন্তু আসে দুইটা। এটার মিনিং কয়টা আসে, বলছে ভাই এটার মিনিং আছে দুইটা। কি কি? এটার মিনিং এরকমটা বোঝায় যে ভাইয়া আমি বাইকটা চালাচ্ছি অথবা বাইকের পিছনে বসে আছি, দুটার মানে একটা সেন্টেন্স দিয়ে করা সম্ভব। বাট আপনি যদি এরকমটা বলেন আই ওয়াজ রাইডিং অন এ বাইক, যখনই রাইডিং এর পরে আপনি যখন অনটা ব্যবহার করতেছেন এটার মিনিং শুধুমাত্র একটি আসবে, এবং সেই মিনিংটা হচ্ছে আপনি এখানে বাইক চালাচ্ছেন না, আপনি বাইকের পিছনে বসে আছেন। আমি আবারও বলতেছি উপরের সেন্টেন্সটা দিয়ে কি বোঝাচ্ছে, এটার দ্বারা বোঝাচ্ছে আপনি বাইক চালাচ্ছেন অথবা বাইকের পিছনে আপনি বসে আছেন। ভালো করে খেয়াল করবেন, এটার মিনিংটা দিচ্ছে দুইটা, এটার মিনিং দিচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনি বাইক চালাচ্ছেন অথবা বাইকের পিছনে বসে আছেন, দুইটার মিনিং একটা সেন্টেন্স দিয়ে কমপ্লিট করা সম্ভব। বাট আপনি যদি এরকমটা বলেন আই ওয়াজ রাইডিং অন এ বাইক, এটার মিনিং শুধুমাত্র একটাই আসে, এখানে আপনি বাইকটা চালাচ্ছেন না, আপনি বাইকের পিছনে বসে যাচ্ছেন, দ্যাটস ওয়াই এখানে আপনি অনটা ব্যবহার করেছেন। একটু ভালো করে এটা মনে রাখবেন, এই জায়গাটাতে ম্যাক্সিমাম স্টুডেন্টরা দেখি যে চরম মাত্রায় ভুল করে, রাইট? এই জায়গাটাতে চরম মাত্রায় ভুল করে, দ্যাটস ওয়াই এটা একটু মনোযোগ দিয়ে বুঝে রাখবেন ইনশাআল্লাহ, তাহলে দেখবেন যে আপনার প্রবলেম থাকবে না। ওকে, এরপরে আসেন
এরপরে আপনি যদি খেয়াল করেন, একজন প্রশ্ন করেছে ইন হলো না কেন। আমি বলেছি ভাইয়া তিনটা যানবাহনের কথা বলছি যেগুলো ছোট। কে কে? একটা বলেছি কার, একটা বলেছি ট্যাক্সি, আর একটা বলেছি হেলিকপ্টার, রাইট? তাহলে এই তিনটার ক্ষেত্রে আমরা বলেছি আপনার এই তিনটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? সাধারণত এই তিনটার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করবো, রাইট? এগুলো বাদ দিয়ে যেগুলো আছে সবার ক্ষেত্রে আমরা কি বলবো? অন, রাইট? দ্যাটস ওয়াই আমরা এরকমটা বলেছি। এরপরে আসেন, তাহলে বাইক কেউ তিনটার মধ্যে পড়ে? বলছে না ভাইয়া তিনটার মধ্যে পড়ে না, ঝামেলা শেষ। এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি ফোন এবং টেলিফোন নিয়ে ব্যাপক ধরনের প্রবলেম আমরা ফেস করি, রাইট? আমি বলতেছি ফোন এবং টেলিফোন নিয়ে আমরা ব্যাপক ধরনের প্রবলেম ফেস করি। এই ফোন এবং টেলিফোনের দিকে আপনি যদি খেয়াল করেন তাহলে আমরা কি পাচ্ছি দেখেন। নরমালি আমি বলেছি মাধ্যম, মাধ্যম বলতে কি? বাই। তাহলে আমি একটু আগেই বলেছি মাধ্যম, যদি যোগাযোগের মাধ্যম হয় তাও বাই, আপনি যদি যানবাহনের মাধ্যম বলেন সেটাও বাই, যোগাযোগের মাধ্যম বলে সেটাও কি? বাই। এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন, আপনি যদি ফোন বা টেলিফোন পেয়ে যান, ফোন বা কি বলছে ভাই? ফোন বা হচ্ছে টেলিফোন। এই ফোন বা টেলিফোনের ক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি বলবেন বাই। ভালো করে খেয়াল করেন, বলছি ফোন বা টেলিফোনের ক্ষেত্রে আপনি কি বলবেন? তাহলে বলছে ভাইয়া আমরা যদি বাই বলবো, ফোন বা টেলিফোনের ক্ষেত্রে আমরা কি বলবো? আমরা বলছি বাই। বাট আপনি যদি ডিটারমিনার পেয়ে যান ফোন বা টেলিফোনের পূর্বে, তাহলে আপনি ওভার বা অন ব্যবহার করবেন। আমি আবার বলতেছি, একটু ভালো করে খেয়াল করবেন। দেখেন আমি বলতেছি ফোন বা টেলিফোন শব্দ দুটি পেলেই আপনি কি ব্যবহার করবেন? বাই, কারণ এটা যোগাযোগের মাধ্যম বোঝায়। বাট আপনি যদি এটার সামনে ডিটারমিনার পেয়ে যান, আমি আবার বলতেছি এটার সামনে কি পেয়ে যান? তো হচ্ছে ভাইয়া এটার সামনে আপনি যদি ডিটারমিনার পেয়ে যান, ডিটারমিনার পাইলে আপনি কি ব্যবহার করবেন? আপনি অন বা ওভার ব্যবহার করবেন। আমি আবার বলতেছি অন বা কি ব্যবহার করবেন? আপনি ওভার ব্যবহার করবেন। যেমন মোহাইমিনুল উইল ডিসকাস দ্য ইস্যু উইথ খন্দকার, রাইট? তো এবার দেখেন এই যে খন্দকার, আমাদের সবার প্রিয় ছোট ভাই, কলেজার টুকরা, নয়নের মণি, খন্দকার জিকে তোমরা জানোই বাজারের সবচেয়ে সেরা একটা বই, রাইট? সাধারণ জ্ঞানের প্রিপারেশনের জন্য একটা বেস্ট একটা বই, তাই তো? তা আমি বলতেছে মোহাইমিনুল উইল ডিসকাস দ্য ইস্যু, ডিসকাস করবে কার? বলছে খন্দকার, বাই ফোন। আচ্ছা এখানে কোনো ডিটারমিনার কি দেওয়া আছে? বলছে না ভাইয়া এখানে কোনো ডিটারমিনার দেওয়া নাই। যেহেতু এই জায়গাটাতে কোনো ডিটারমিনার দেওয়া নাই, তো দ্যাটস ওয়াই আমরা এখানে কি ব্যবহার করেছি? আমরা বাই ব্যবহার করেছি। আবার আপনি যদি খেয়াল করেন দে লাইক টু ডু বিজনেস বাই ফোন, তাই আপনি কি ফোনের আগে কি ব্যবহার করবেন? বলছে ভাইয়া বাই, এখানে কোনো ডিটারমিনার দেওয়া আছে? বলছে না ভাইয়া এখানে কোনো ডিটারমিনার দেওয়া নাই, দ্যাটস আপনি এখানে কি ব্যবহার করছেন? বাই। বাট আপনি যদি এই জায়গাটাতে খেয়াল করেন এখানে কি দেওয়া আছে? ডি ফোন, তার মানে কি এই জায়গাটাতে ডিটারমিনার দেওয়া আছে। এই জন্য ডিটারমিনার দেওয়া থাকার কারণে আমি আর এখানে কোনোভাবেই বাই লিখতে পারতেছি না, আমাকে এখানে কি লিখতে হবে? অন বা ওভার লিখতে হবে। দ্যাটস ওয়াই আমি পরেরটা কি লিখেছি? আমি অন বা ওভার লিখেছি। তাহলে এই কথাটা একটু ভালোভাবে মনে রাখবেন। এবার আসেন, এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, বলতেছে she will discuss the issue with the officer dash phone। তাহলে এবার আপনি যদি এই জায়গাটার দিকে খেয়াল করেন তাহলে ভাইয়া এটার উত্তরটা কি আসবে? বলতেছে she will discuss the issue, সে ইস্যুটাকে কি করবে? ডিসকাস করবে। কার সাথে? বলছে with the officer। তার মানে এবার দেখেন ফোনের সামনে কি কোনো ডিটারমিনার দেওয়া আছে নাকি নাই? একটু কমেন্ট বক্সে জানাবেন যে ভাই এটার উত্তরটা কি হবে। she will discuss the issue with the officer dash phone, এই জায়গাতে ডিটারমিনার দেওয়া নাই, তাহলে উত্তরটা কি আসবে? একটু দ্রুত আমরা উত্তর করার চেষ্টা করি। এই তো পিতামাতার একমাত্র বোঝা উত্তর করে ফেলছে বাই। ফাতিহা উত্তর করেছে বাই ফোন। রিফা বিনতে ইসলাম বলেছে বাই ফোন। এরপরে রাদিয়া ইসলাম সোহাগী, ডিটারমিনার দেওয়া থাকলে ওভার বা অন হইতো। ওকে, এক্সিলেন্ট এক্সিলেন্ট। তার মানে দ্যাটস ওয়াই এখানে কোনো ডিটারমিনার দেওয়া নাই, এই জন্য আমরা বলতেছি বাই ফোন। আমি বলতেছি এই জন্য আমরা কি বলতেছি? যে ভাইয়া বাই ফোন বলতেছি। এরপরে আপনি যদি খেয়াল করেন পরের সেন্টেন্সটা, ইট ইজ আকাশ ড্যাশ দা ফোন, রাইট? তাহলে এবার এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন এখানে কি দেওয়া আছে? বলছে ভাইয়া এই জায়গাটাতে ডিটারমিনার দিয়ে দেওয়া আছে, রাইট? এখানে ডিটারমিনার কি দেওয়া আছে? বলছে ভাইয়া ডিটারমিনার দিয়ে দেওয়া আছে। ওকে, যেহেতু ডিটারমিনার দিয়ে দেওয়া আছে তার মানে আপনি এখানে আর কোনোভাবে বাই নিতে পারতেছেন না। তার মানে অপশন থাকে দুইটি, আপনি কোনটি নেবেন একটু দ্রুত কমেন্ট বক্সে জানাবেন যে ভাই এটার উত্তরটা কি আসবে। আচ্ছা ইমরান খান বলেছে অন। এনএম খান ভাইয়া না, ডিটারমিনার না থাকলে আমরা বাই বলি, এখানে ডিটারমিনার দেওয়া আছে, তার মানে উত্তরটা কি হবে? আমি আবার বলতেছি ডিটারমিনার দেওয়া আছে, তাহলে উত্তর কি হবে? ডিটারমিনার না থাকলে বাই। এখানে যে ডি দেখেন, ডিটা কি একটা ডিটারমিনার, তাই না? যেহেতু ডি একটা ডিটারমিনার, তার মানে আমি কোনোভাবে এখানে বাই বলতে পারবো না। আমরা বলেছি কি হবে? বলছে ভাই অন বা ওভার হবে। দ্যাটস ওয়াই উত্তরটা এ হবে, রাইট? উত্তরটা কি হবে? উত্তরটা এ হবে। আমি আশাবাদী আপনি বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা সৈকত খান বলেছে স্যার স্লাইডটা নোট করতে পারবো না, একটু টাইম দিয়ে লাস্টে। আমরা টাইম দিব না, কিন্তু এই স্লাইডটি আজকে আমরা পেজে শেয়ার দিয়ে দিব, আপনি পেজ থেকে স্লাইডটি নিয়ে নেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আপনাদের জন্য শুক্রবারে আজকে কোনো গিফটের আয়োজন করিনি, বাট এটুকু বড় ভাই হিসাবে তোমাদের একটা গিফট দিতেই পারি, স্লাইডটি দিয়ে দেবো, আপনি স্লাইডটি দেখে নেবেন ইনশাআল্লাহ। আমি আশাবাদী এতে আপনাদের অনেক 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 উপকার হবে। দীপক দাস বলছে ফোন যখন হাতে থাকবে তখন কমেন্ট করবি, তাহলেই দেখতে পারবে। বাহ, তুমি অনেক চমৎকার চালাক আছো।
আসে এবার আসে, তাহলে আমি আরেকবার বলতেছি, যদি আপনার ফোনের কথা থাকে, ডিরেক্ট ফোনের কথা থাকতো, তাহলে আপনি বাই বলতেন। এখানে ডিরেক্ট ফোনের কথা বলা নাই, সামনে ডিটারমিনার দেওয়া আছে, রাইট? কি দেওয়া আছে বলেন? ডিটারমিনার দেওয়া আছে, তার মানে এখানে অন বা ওভার হবে। অপশনে ওভার নাই, তার উত্তরটা কি হবে? এ হবে। দ্যাটস উত্তরটা হচ্ছে এ। এবার পরেরটা আপনি যদি খেয়াল করেন, পরের উত্তরটা কি হবে? এটার উত্তরটা কি হবে? হি ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ফোন অরিড অ্যান্ড অ্যানক্সাস, রাইট? এখানে উত্তরটি কি হবে একটু দ্রুত কমেন্ট বক্সে জানাবেন। ওকে ভাইয়া, ক্লাস স্ক্রিন রেকর্ড করা রাখতেছি, আপনি ডিলিট করেন, সমস্যা নাই। আল্লাহ, এটা পাপ হবে ভাইয়ার অনুমতি ছাড়া স্ক্রিন রেকর্ড রাখলে, এটা পাপ হবে, রাইট? ভাইয়ার অনুমতি ছাড়া যদি আপনি স্ক্রিন রেকর্ড রাখেন, এটা অনেক অনেক বড় পাপ হবে ভাইয়া। এবার আসেন, আপনাদের জন্য পুরো ক্লাসটাতেই আমি এমনভাবে সাজিয়েছি, ক্লাস একটু লম্বা হবে, বাট আপনার জন্য অনেকখানি ইজি হবে। যখন আপনি প্রিপারেশন পড়তে যাবেন, এই বড় ভাইয়ের কথা ইনশাল্লাহ মনে পড়বে, একটু মনোযোগ দিয়ে ক্লাস করবেন ইনশাল্লাহ। আচ্ছা, হি ওয়াজ স্ট্যান্ডিং। আচ্ছা, এরপরে সিনথিয়া কে বলছে অন হবে, ফাতিয়া আরজু বলছে অন হবে, শাহরিয়ার শান্ত সজীব বলছে বি হবে, এরপরে সোহাসিনী বলছে অন হবে। আচ্ছা, কারো উত্তরই হয় নাই। কেন হয় নাই? আমরা একটু আগে বলেছিলাম যে আপনি ফোন বা টেলিফোন পাইলে আপনি কি পারবেন? বলছে ভাইয়া, ফোন বা টেলিফোন পাইলে আপনি বাই বলবেন। আর অন বা ওভার কখন বলেছি? যখন আপনি ডিটারমিনার পাবেন, তাই তো? ডিটারমিনার পাবেন, তাহলে আপনি ডিটারমিনার দেখে আপনি উত্তর করতেছেন কি অন, কিন্তু কোশ্চিনটার পরের নাই। কোশ্চিনটা কি বলতেছে দেখেন, আগের কোশ্চিনটার দিকে যদি খেয়াল করেন, কারো উত্তরই হয় নাই, কারো উত্তরই হয় নাই। এবার আপনি যদি খেয়াল করেন, এখানে আগের সেন্টেন্সটাতে কি বলতেছে? বলছে ইট ইজ আকাশ ড্যাশ দ্য ফোন, তার মানে আকাশ হচ্ছে ফোনে কথা বলতেছিল, এখানে ফোনে কথা বলা বোঝাচ্ছিল। বাট এই জায়গাটাতে কিন্তু খেয়াল করেন, এখানে কিন্তু কথা বলা বোঝাচ্ছে না। এখানে কি বলতেছে? বলছে ভাইয়া, সে ফোনের পাশে দাঁড়িয়ে আছে, রাইট? এবং তাকে দেখতে অনেক বেশি বিষণ্ণ মনে হচ্ছে। হয়তোবা কেউ কল করেছিল, এমন একটা কথা বলেছে, তার মনের মধ্যে খুব খারাপ লাগা কাজ করতেছে, রাইট? মনের মধ্যে কি লাগা কাজ করতেছে? বলছে ভাইয়া, অনেক খারাপ লাগা কাজ করতেছে। তার মানে কি, সে ফোনের পাশে দাঁড়িয়ে থাকে, এখানে বোঝাচ্ছে। এখানে স্ট্যান্ডিং দেওয়া আছে, রাইট? কথা বলা না। তাহলে কথা বলার ক্ষেত্রে আমরা অন বা ওভার বা বাই ব্যবহার করব। যেহেতু এখানে স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছে, কার পাশে? বলছে ভাইয়া, ফোনের পাশে। তার মানে ফোনের পাশে দাঁড়িয়ে থাকা অর্থে আমরা কি ব্যবহার করি? আমরা বাই বলি, তাই না? আমরা কি বলি? আমরা বাই বলি, রাইট? আমরা অন মানে কি বলি? অন মানে উপরে, আন্ডার মানে কি? নিচে, বাই মানে কি? পাশে, তাই না? তাই আমরা কি বলি? অন মানে কি? উপরে, আন্ডার মানে কি? নিচে, আর বাই মানে কি? পাশে। তার মানে কি, এই যে ফোনের পাশে, এই যে ব্যাককলটা দেখেন, ফোনের পাশে দাঁড়িয়ে আছে, দ্যাটস ওয়াই এখানে অন বা ওভার বা আপনি যেটাই বলেন হবে না। এখানে কি হচ্ছে? বলছে দাঁড়িয়ে থাকা অর্থে আমরা এখানে কি বলতেছি? বলছে ভাইয়া, স্ট্যান্ডিং বাই দা ফোন হবে, রাইট? স্ট্যান্ডিং কি হবে? বলছে ভাইয়া, বাই দা ফোন হবে। দ্যাটস ওয়াই দ্য রাইট অ্যান্সার ইজ সি। তোমরা যারা ভুল করেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন, ঠিক আছে? আচ্ছা, অনেক অনেক অভিনন্দন। ওকে, এরপরে আসেন, এরপরে আমরা বিটুইন এবং অ্যামং নিয়ে দেখবো। বিটুইন এবং অ্যামং নিয়ে আমরা জানি বিশাল রকম সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়, রাইট? বিটুইন এবং অ্যামং নিয়ে অনেক আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। এই বিটুইন এবং অ্যামংটাকে আমরা আজকে এমনভাবে পড়বো যাতে আপনার আমরা যদি আপনার সবগুলো যাতে প্রবলেমগুলো সলভ করা যায়। আসেন, বিটুইন এবং অ্যামং এর মধ্যে আপনি যদি খেয়াল করেন, প্রথমটা দেখেন, বলতেছে সুইজারল্যান্ড লাইস বিটুইন ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, রাইট? তো এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন, এখানে আপনি কি কি পাচ্ছেন দেখেন। এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন, আপনি এখানে কি কি পাচ্ছেন, তাই দেখেন, এখানে ফ্রান্সের কথা বলা আছে, জার্মানির কথা বলা আছে, অস্ট্রিয়ার কথা বলা আছে, তাই না? তাহলে আমরা জানি এই জায়গাগুলোতে যখন আপনি একক ব্যক্তি, রাইট, একক ব্যক্তি অথবা বস্তু, রাইট, একক ব্যক্তি অথবা বস্তু বা বা সম্পূর্ণ আলাদাভাবে, রাইট, সম্পূর্ণ আলাদাভাবে কিছু বোঝায়, সম্পূর্ণ আলাদাভাবে আপনি কিছু পাবেন, রাইট? সম্পূর্ণ আলাদাভাবে, একদম পৃথকভাবে কোনো জিনিসকে বোঝাবে, তাহলে পৃথকভাবে কোনো জিনিসকে বোঝাবে, তখন ওই জায়গাটাতে অনেক বেশি নাম থাকলেও আমরা সেই জায়গাতে কি ব্যবহার করবো? বিটুইন। আপনি নর্মালি কি জানেন? আমরা জানি দুইয়ের মাঝে যদি থাকে, রাইট? আমি আবার বলতেছি, আপনি যদি দুইয়ের মাঝে পান, তাহলে দুইয়ের মাঝে হইলে আপনি কি বলেন? ছোটবেলা থেকে বলছেন আপনি বিটুইন, তাই না? দুইয়ের মাঝে হলে কি হবে? বিটুইন। তিন বা তার বেশি যদি হয়, রাইট? আমি আবার বলতেছি, তিন বা তার বেশি যদি হয়, তিন বা তার বেশি, আমি আবার বলতেছি, তিন বা তার বেশি যদি বুঝায়, তাহলে আপনি কি বলবেন? অ্যামং। কিন্তু এই জায়গাটাতে দেখেন, তিনের বেশি আছে, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, হ্যাঁ, ইতালি। এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, দেখেন প্রেক্ষাপটটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, রাইট? তাহলে আমরা বুঝি, যদি ব্যক্তি, বস্তু বা কোনো কিছু আলাদাভাবে বুঝায়, একক ব্যক্তি, বস্তু বা কোনো কিছু আলাদাভাবে বুঝায়, ওই জায়গাটাতে যত বেশি থাকুক, সবসময় উত্তর কি আসবে? বুঝছে ভাই, বিটুইন আসবে। সবসময় উত্তর কি আসবে? তাহলে আমরা বলি সবসময় বিটুইন আসবে। দ্যাটস ওয়াই এখানে উত্তরটা বিটুইন আসবে। এরপরে আপনি যদি খেয়াল করেন,
সার্ক ইজ এ ট্রিটি। তাহলে আমরা এই জায়গায় যদি খেয়াল করি, আমরা জানি যে পারস্পরিক যখন সম্পর্ক বোঝাবে, রাইট? আমি আবার বলতেছি পারস্পরিক যখন কি বোঝাবে, পারস্পরিক যখন সম্পর্ক বোঝাবে। আমি আবার বলতেছি পারস্পরিক যখন কি আসবে, বলছে ভাইয়া পারস্পরিক যখন সম্পর্ক বোঝায়, রাইট? পারস্পরিক যখন কি বোঝায়, বলছে ভাইয়া পারস্পরিক যখন সম্পর্ক বোঝায়। এই সম্পর্ক বুঝাইতে গেলেও আপনার বিটুইন আসবে। বলছে সার্ক ইজ এ ট্রিটি বিটুইন 8 কান্ট্রিজ। এখানে 8টা কান্ট্রি আছে, কিন্তু দেখেন এমন একটা চুক্তি যেখানে একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক থাকবে। দ্যাটস ওয়াই পারস্পরিক সম্পর্কের কথা বলছে। এই জন্য 8 থাকা সত্ত্বেও আপনি এখানে কি নিয়েছেন, আপনি বিটুইন নিয়েছেন। এরপরে আপনি যদি খেয়াল করেন, দেখেন বলছে ইট রিভেলস দ্য রিলেশনশিপ বিটুইন, আপনি এখানে খেয়াল করতেছেন, দেখেন এখানে দেওয়া আছে কি এক্সপ্লোরেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনি যখন পড়তেছেন পরীক্ষা হলে অপশন, আপনি এখানে কয়টা অপশন পাচ্ছেন? 3টা। এক্সপ্লোরেশন, এরপরে কি সায়েন্স, এরপরে আপনি কি পাচ্ছেন? টেকনোলজি। 3টা দেখে তো আপনার মাথা ঠিক নাই। বলছে আল্লাহ আজকে পাইয়া গেছি, রাইট? আজকে কি বলছে ভাইয়া, আজকে হচ্ছে পাইয়া গেছি, আজকে আর কোনো সাউন্ড হবে না, রাইট? তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, যখন 3টা পাইছেন আপনি ধূপ করে এমন মেরে দেবেন, বলছে উত্তর এমন হবে না, এখানে উত্তর কি হবে? বলছে ভাইয়া বিটুইনই হবে। কারণটা কি? আমার এখানে রিলেশনশিপের কথা আছে, রাইট? আমি আবার বলতেছি এখানে কিসের কথা বলা আছে? বলছে ভাইয়া রিলেশনশিপের কথা আছে। আমরা জানি রিলেশনশিপ, এরপরে আপনি যদি চিন্তা করেন, এরপরে আপনি যদি বলেন ডিফারেন্স, রাইট? এরপরে আপনি যদি বলেন, এরপরে কন্ট্রাস্ট, রাইট? এরপরে কি বলছে ভাইয়া? কন্ট্রাস্ট। এরপরে কি বলছে ভাইয়া? সিমিলারিটি, সিমিলারিটি। তাহলে এই শব্দগুলো যদি আসে, রিলেশনশিপ, ডিফারেন্স, কন্ট্রাস্ট, আরেকটা হচ্ছে সিমিলারিটি, এই 4টি শব্দ সারা জীবন মনে রাখবেন। আমি আবার বলতেছি এই 4টি শব্দ আপনি সারা জীবন মনে রাখবেন। কি কি ভাইয়া? বলছে 1 নম্বরের কথা হচ্ছে রিলেশনশিপ, 1 নম্বর হচ্ছে রিলেশনশিপ, 2য় নম্বর হচ্ছে ডিফারেন্স, 3য় নম্বর হচ্ছে কন্ট্রাস্ট এবং 4 নম্বর হচ্ছে সিমিলারিটি। আমি আবার বলতেছি একটু ভালো করে খেয়াল করবেন, ডিফারেন্স, কন্ট্রাস্ট আর এটা কি বলছে ভাইয়া? সিমিলারিটি। এগুলো যদি থাকে শব্দে, তাহলে এগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে, এখানে যতই বেশি পরে দেওয়া থাক এগুলো নিয়ে নাটক চলবে না, 100% উত্তর বিটুইন হবে। আমি আবার বলতেছি 100% উত্তর কি হবে? বলছে ভাইয়া 100% উত্তর বিটুইন হবে। 100% উত্তর কি হবে? বলছে ভাইয়া আমার এখানে 100% উত্তর বিটুইন হবে। তাহলে এই জায়গাটাতে আপনাকে 100% সবসময় মনে রাখতে হবে, রাইট? 100% কি রাখতে হবে? বলছে ভাইয়া মনে রাখতে হবে। এরপরে আসেন আমরা যদি দেখি, দেখেন দেয়ার সিমস টু বি লেস এন্ড লেস টাইম বিটুইন ইচ বার্ডে। আপনি যদি সেন্টেন্সের মধ্যে কোথাও ইচ পেয়ে যান, রাইট? আমি বলতেছি সেন্টেন্সের মধ্যে যদি আপনি ইচ পেয়ে যান, তাহলে আপনি এই জায়গাটাতে কোনোভাবে এমন ব্যবহার করতে পারবেন না, আপনাকে বিটুইনই ব্যবহার করতে হবে। এই 4টা কথা, এই স্পেশাল 4টা নোট যদি আপনি মনে রাখেন, তাহলে আল্লাহর রহমতে বিটুইন এবং এমন থেকে যত ধরনের কোশ্চেন করুক ইনশাআল্লাহ আপনার জীবনও মনে এটা ভুল হবে না, রাইট? তাহলে এবার আপনি এই জায়গাটাতে যদি 4টা কথা আপনি মনে রাখেন, আমি বললাম এই 4টা কথা যদি মনে রাখেন, তাহলে অ্যাডমিশনের যে যাত্রা আছে এটা যেভাবে কোশ্চেন করুক আপনার জীবনে ভুল হবে না। যেমন আসেন এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট 11-12তে একটা কোশ্চেন আসছিল, রাইট? এই জায়গাটাতে যদি খেয়াল করেন, দেখেন এখানে কোশ্চেন দিয়েছেন আওয়ার টিচার টোল্ড দ্য মনিটর। মনিটর মানে কি? আমরা বলছি ক্লাস রিপ্রেজেন্টেটিভ, রাইট? মনিটর বলতে এখানে বোঝাচ্ছে ক্লাস রিপ্রেজেন্টেটিভ। আমার অ্যাডমিশনের টাইমের কোশ্চেন, আমার এই বিশ্ববিদ্যালয়, আমি যখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিই তখন এই কোশ্চেনটা এসেছিল। আসেন, আওয়ার টিচার টোল্ড দ্য মনিটর টু হ্যান্ড আউট স্ক্রিপ্ট দ্যাটস দ্য ক্লাস। উত্তরটা কি হবে একটু কমেন্টে আমাদের জানাবেন, ওকে? আচ্ছা, আবার দেখেন এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আপনি কি কি পাচ্ছেন একটু উত্তরটা দ্রুত বলবেন। যে ভাই আওয়ার টিচার টোল্ড দ্য মনিটর টু হ্যান্ড আউট স্ক্রিপ্ট ড্যাশ দ্য ক্লাস, এখানে উত্তরটা কি আসবে? ওকে, আচ্ছা মেহেদি সনি ধন্যবাদ ভাইয়া। 1 বড় নাকি 2 বড়? মহাইনুল ভাইয়ের মন বড়, বাহ চমৎকার তো। আচ্ছা এমন তো চিন্তা করিনি। আসেন নাফিসা আহমেদ বলছে এমন, পিতামাতার একমাত্র বোঝা বলছে বিটুইন, কাউসার শিকদার বলছে বিটুইন। আচ্ছা এরপরে আচ্ছা 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 এবার দেখেন এই জায়গাটা তো আপনারা সবাই ভুল করতেছেন, রাইট? আচ্ছা এবার আমরা যদি চিন্তা করি এই জায়গাটার দিকে, আমরা যদি চিন্তা করি বলছে আওয়ার টিচার টোল্ড দ্য মনিটর, তাহলে এই যে আমাদের শিক্ষক, এই যে আমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ বা সিআর আমরা যেটাকে বলি, যে ক্লাসের সব দায়িত্ব পালন করে, অনেকে ক্লাস ক্যাপ্টেনও বলে, এই ক্লাস ক্যাপ্টেনকে আমরা আবার মনিটর নামেও ডাকি, তাই তো? এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন এখানে ক্লাসের কথা বলছে, ভাইয়া ক্লাস কথা বলছে, ক্লাসের কথা বলছে। এখানে ক্লাসের যদিও আমরা বলি এটা একদম অ্যাকুরেট গ্রামার না, তারপরে তারা যেহেতু দিয়েছে এখানে ক্লাসটা কি বলছে, ভাইয়া আমরা ক্লাস বলতে বুঝি কালেকটিভ নাউন, রাইট? আমরা ক্লাস বলতে কি বুঝি? বলছে ভাই কালেকটিভ নাউন। আর কালেকটিভ নাউন মানে কি? বলছে ভাই কালেকটিভ নাউন বলতে আমরা বুঝি দল বা ঝাঁক, রাইট? তার মানে এই জায়গাটাতে আমরা যদি ক্লাসের মধ্যে কে থাকে বলছে গ্রুপ অফ স্টুডেন্টস থাকে, তার মানে এদের সংখ্যাই কিন্তু অনেক বেশি থাকে, তাই না? তার আমি আবার বলতেছি ক্লাস মানে কি কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউন মানে কি দল। আর দল বুঝাইতে গেলে সর্বনিম্ন কয়জন লাগে? বলছে 3 জন। তার মানে সর্বনিম্ন 3 জন এখানে, তার মানে গ্রুপ অফ স্টুডেন্টস। তার মানে এই জায়গাটাতে আমরা বিটুইন জীবনও ব্যবহার করব না, আমরা কি বলবো? আমরা অ্যামাং বলবো, রাইট? আমরা কি বলবো? আমরা অ্যামাং বলবো। দ্যাটস উত্তরটা অ্যামাং হবে, রাইট? আমিও বলতেছি উত্তরটা কি হবে? অ্যামাং হবে। এবার আসেন
এটা তো হেভি ইজি। আপনার কি দেওয়া আছে? নিউ ইয়র্ক, লন্ডন আর প্যারিস। তাহলে স্পেসিফিক নাম দেওয়া আছে। আমার যত বেশি দেওয়া থাকে আমার ঝামেলা কিছু নাই, উত্তর কি হবে? বিটুইন হবে। এটাও একদম ইজি। এবার আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি এই জায়গাটাতে বড় প্রবলেম হয়, রাইট? এই জায়গাটাতে বিশাল ধরনের একটা কি হয়? ওকে, তাহলে এই জায়গাটাতে একটু ভালো প্রবলেম হয়। আচ্ছা, আমাদের মুজাহিদ ভাই বলতেছে, ভাই আপনি একবার শেয়ার মেনশনের কথা বলতেছেন না। আমি আগে জানি যে মুজাহিদ, এগুলো বলতে আমার খুবই খারাপ লাগে। এগুলো আসলে ব্যক্তিত্বের একটা লক্ষণ। হ্যাঁ, কথায় কথায় যে মেনশন দাও, মেনশন দাও, শেয়ার দাও, শেয়ার দাও, এগুলো বলা আসলে ছোটবেলায় মানায়। আমাদের মতো যারা এতদিন ধরে পড়াচ্ছি সম্মানের সাথে, ওই জায়গাটা আমাদের সাথে যায় না। যাদের ইচ্ছা হবে শেয়ার দিবে, যাদের ইচ্ছা হবে না দেবে না। এটা সবার নৈতিক একটা ব্যাপার, রাইট? তো যার ইচ্ছা হবে দিবে, যার ইচ্ছা হবে দিবে না। মুজাহিদ প্লিজ এগুলো নিয়ে আমার আবার বইলো না, হ্যাঁ? এগুলো আমি পারবো না বলতে। যদি কারো মনে চাই যে শেয়ার দেওয়া আসলে দরকার, ভাই আমাদের এত ভালো একটা কন্টেন্ট দিচ্ছে, এরপরে এই কন্টেন্টের পরে যতগুলো কন্টেন্ট আসবে সেগুলো আরেকটু ডিফিকাল্ট, আরেকটু বেশি সুন্দর। আমরা লাস্টের কন্টেন্টগুলো আরো একটু বেশি ডিফিকাল্ট রাখছি এই কারণে, কারণ আমরা জানি স্টুডেন্টদের বা বেশি কনসেন্ট্রেশন থাকে প্রথম দিকে, এরপরে তারা চলে যায়। আমি চাই যে লাস্টের ভারী কন্টেন্টগুলো ভালো ছাত্রদের জন্যই থাকুক, রাইট? এই জন্য আমরা লাস্টের কন্টেন্টগুলো আমরা ওইভাবে সাজিয়েছি। ওকে, আসেন। ওকে, এবার আমরা যদি এই জায়গা দিয়ে খেয়াল করবো, অন টাইম এবং ইন টাইমের মধ্যে পার্থক্যটা কি একটু ভালো করে খেয়াল করবেন। অন টাইম এবং ইন টাইমের মধ্যে আসলে আমাদের পার্থক্যটা কোথায়? অন টাইম মানে কি? আমরা যদি বলি অন টাইম বলতে আমরা কি বোঝাচ্ছি? অন টাইম বলতে আমরা এক্সাক্ট টাইমের কথা বলি, রাইট? এক্সাক্ট টাইম। যেমন আপনি ক্লাসে আসছেন, তাহলে ক্লাসে নর্মালি কি হয়? তাহলে টিচার কি আসে? বলছে ভাইয়া একদম নির্দিষ্ট সময়ে টিচার আসে। ধরেন 10টায় ক্লাস, কয়টায় ক্লাস? তাহলে আমি বলছি ভাইয়া 10টায় ক্লাস। তাহলে টিচার কয়টায় ঢুকবে? বলছে 10টায়। এটাকে আমরা বলি অন টাইম। তাহলে সবসময় রাখবেন টিচার ঢুকে কখন? বলছে ভাই অন টাইমে। আমি আবার বলতেছি টিচার ঢুকে কখন? তা আমরা বলবো যে ভাই টিচার ক্লাসে ঢুকে অন টাইমে। ভালো করে মনে রাখবেন টিচার ক্লাসে ঢুকে কখন? বলছে ভাইয়া টিচার ক্লাসে ঢুকে অন টাইমে। স্টুডেন্ট কি কানায় কানায় 10টায় আসে? বলছে নাকি আগে আসে? বলছে ভাইয়া আগে আসে। তাহলে স্টুডেন্টের ক্ষেত্রে আমরা বলছি বিফোর দ্য এক্সাক্ট টাইম, ওইটাকে আমরা বলছি ইন টাইম। আমি আবার বলতেছি, দেখেন দুটা টাইমের মধ্যে আসলে অনেকখানি ডিফারেন্স আছে, রাইট? তাহলে কি ডিফারেন্স আছে? তাহলে আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, বলছে টিচার কি আসে? বলছে ভাই এক্সাক্ট টাইমে আসে। তাহলে এটা হচ্ছে অন টাইম। আর স্টুডেন্টরা কি আসে? বলছে ভাইয়া এক্সাক্ট টাইমের একটু আগে আসে। তার মানে আপনার যদি 10টায় ক্লাস থাকে, ডেফিনেটলি আপনি 10টায় আসবেন না, আপনি 10টার আগে আসবেন, রাইট? 10টায় কি করবেন? বলছে ভাইয়া 10টার আগে আসবেন। তার মানে ওটাকে আমরা বলছি ইন টাইম। এই জায়গাটাতে একটু ভালো করে মনে রাখবেন। তার টিচার আসে কি? বলছে সুন্দর করে মনে রাখবেন, টিচার আসে কোন সময়? বলছে অন টাইমে। স্টুডেন্ট আসে কি তারও আগে, তাহলে আমরা বলি ইন টাইম। এবার এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, দেখেন আমার এখানে উত্তরটা কি আসবে একটু ভালো করে খেয়াল করবেন। দেখেন ইউ শুড কাম, তোমার আসা উচিত টাইম অ্যাজ ইউ আর নট অ্যালাউড টু এন্টার বিফোর দ্য জাস্ট টাইম। তাই এবার দেখেন আমরা যদি এই জায়গাটার দিকে চিন্তা করি, বলছে ইউ শুড কাম, তোমার আসা উচিত কোন সময়? অ্যাজ ইউ আর নট অ্যালাউড, যেহেতু তুমি অ্যালাউড না কি করতে? বলছে টু এন্টার, প্রবেশ করতে, বিফোর জাস্ট টাইম। মানে ধরেন আপনার মুভি শুরু হবে 3টায়, 3 PM এ মুভি শুরু হবে। এখন গেট খুলবে কয়টা? বলছে 3টায়। তাহলে বলছে ভাইয়া 2:50 গেলে আপনার কোনো লাভ আছে? বলছে না। তাহলে আমি কয়টার সময় যাবো? বলছে 3টাতেই যাবো। তার মানে আমার অন টাইমের কথা বলতেছে, রাইট? একদম নির্দিষ্ট সময়ে যাওয়ার কথা বলতেছে। দ্যাটস ওয়াই আমরা এখানে নিচ্ছি অন টাইম। বাট আপনি যদি সেকেন্ড সেন্টেন্সের কথা চিন্তা করেন, এই যে দেখেন দুটা গাড়ি, ঠিক আছে? এই যে দেখেন দুটা গাড়ির কথা বলা হচ্ছে। দ্য ড্রাইভার স্টপড হিজ কার, ড্রাইভার কি করেছে? তার গাড়িকে থামিয়েছিল। তাহলে কেমনে থামাবে ভাইয়া? এই যে ধরেন এটা একটা গাড়ি, এদিক থেকে সামনে যাচ্ছে, এখান থেকে একটা গাড়ি যাচ্ছে, যদি লাগা ভাব একদম অ্যাকুরেট পয়েন্টে থামায়, তাহলে তো ভাইয়া আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন, রাইট? আপনার গাড়িও যাচ্ছে, আরেকটা গাড়িও কি বলছে ভাই আসতেছে। এখন দুটার যে মুখোমুখি সংঘর্ষ হবে, একদম কাটায় সময় যদি থেমে যায়, তাহলে তো আপনি হার্ট অ্যাটাক হয়ে ওখানে শেষ। ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা, তাহলে তো হচ্ছে না। তাহলে গাড়ি থামাবে কোথায়? বলছে ভাইয়া একটু আগেই থামাবে। তাহলে একটু আগে যদি হয়, তাহলে আপনি ইন বলবেন নাকি অন বলবেন? তাহলে এই জায়গাটার দিকে আমাকে একটু খেয়াল করতে হবে, রাইট? তাহলে আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করি, তা আমরা ডেফিনেটলি বলবো যে ভাই ইন টাইমে, রাইট? একটু আগে। তাহলে এই তো এইটা ভাবে হলে আপনি আশাবাদী, আপনার কখনোই ভুল হবে না। দ্য ড্রাইভার স্টপড হিজ কার, রাইট? স্টপ হিজ কার, তার মানে একটু নির্দিষ্ট সময় আগেই থামাবে। দ্যাটস ওয়াই এখানে উত্তর হবে ইন। এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি ইন অন অ্যাট, এটা খুবই প্রবলেম করে। ইন অন অ্যাট সময়ের ক্ষেত্রে ব্যাপক ধরনের আমরা এখানে প্রবলেম দৃশ্যমান। আমরা জানি ইন অন অ্যাটের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে আমাদের ব্যাপকভাবে এখানে ঝামেলা দেয়। সারা জীবন মনে রাখবেন, দেখেন সুন্দর করে মনে রাখার চেষ্টা করবেন, যাতে ইংলিশটা কি, ইংলিশটা হচ্ছে আমরা বলি একটা অ্যাসেট। ইংলিশ আপনার ইউনিভার্সিটিতে যখন আপনি পড়বেন, আপনার মাধ্যম হবে কি, লেখার মাধ্যম হবে ইংলিশ এবং পড়ার মাধ্যমটা হবে ইংলিশ। অন্য কোনো সাবজেক্টের কাজে লাগবে না। তাহলে আপনার মুখ্য বিষয় কি? বলছে ভাই ইংলিশ। আপনি দেশের বাইরে পিএইচডি করতে যাবেন, কি লাগবে? ইংলিশ। আপনি বিশেষ ব্যাংক জুডিশিয়ারি কি লাগবে? ইংলিশ। ইংলিশের কোনো পার্থক্য নেই।
6 থেকে শুরু করে একদম বিশেষ ব্যাংক জুডিশিয়ারি পর্যন্ত সবার জন্য ইংলিশ সেম। আপনি যদি একবার ভালোভাবে শিখে ফেলতে পারেন আপনার জন্য সামনের রাস্তা চলা অনেকখানি মসৃণ হবে। এটা সুন্দর করে খেয়াল করেন, দেখেন আমরা বলতেছি আপনি যদি মর্নিং ইভিনিং বা আফটারনুন পান, রাইট, আবার বলতেছি মর্নিং ইভিনিং বা আফটারনুন পান, আবার বলতেছি মর্নিং ইভিনিং বা আফটারনুন পান, মর্নিং এরপরে কি ইভিনিং এরপরে কি আফটারনুন, সারা জীবন আপনি ইন ব্যবহার করবেন, রাইট। আমি আবার বলতেছি আপনি যদি মর্নিং পান, এরপরে আপনি যদি ইভিনিং পান, এরপরে আপনি যদি আফটারনুন পান, সারা জীবন আপনি কি ব্যবহার করবেন? বুঝছে ভাইয়া সারা জীবন আপনি ইন ব্যবহার করবেন, রাইট। মর্নিং ইভিনিং আরটা কি বললাম আফটারনুন, এই তিনটা ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? ইন। বাট এই জায়গাটাতে আপনার যদি খেয়াল করেন মর্নিং ইভিনিং এবং আফটারনুন এরপরে যদি সার্টেন ডেটের কথা উল্লেখ থাকে, সার্টেন ডেট, আবার বলতে কিসের কথা বলছে ভাইয়া? সার্টেন ডেটের কথা উল্লেখ থাকে, তাহলে আপনি চোখ বন্ধ করে অন ব্যবহার করবেন। পার্থক্য হয়ে গেছে এখানে। এই জায়গাটাতে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ঝামেলায় পড়ে, এই জায়গাটাতে সবচেয়ে বেশি ঝামেলায় পড়ে, রাইট। তাই আমিও বলতেছি আপনি যদি মর্নিং পান, ইভিনিং পান বা আফটারনুন পান, তাহলে আপনি কি বলবেন? ইন। বাট আপনি যদি এই মর্নিং ইভিনিং বা আফটারনুনের সাথে আপনি যদি সার্টেন ডেটের কথা উল্লেখ পেয়ে যান, আমি আবার বলতেছি সার্টেন ডেটের কথা উল্লেখ পান, তাহলে ডেফিনেটলি আপনি ওই জায়গাটাতে আপনি অন বলবেন, রাইট। এবার আসেন আপনি যদি ডন, ডাস্ক, মিডনাইট এবং নুনের কথা বলেন, এগুলো আমরা বলি একদম নির্দিষ্ট টাইম, এগুলোর ক্ষেত্রে আপনি সবসময় কি বলবেন? বলছে ভাইয়া এগুলোর ক্ষেত্রে আপনি অ্যাট বলবেন। আসেন এবার আরেকবার বলতেছি, একটু ভালো করে মনোযোগ দেন। আমি বলছি কি মর্নিং ইভিনিং আর আফটারনুন কি হবে? ইন। আর এগুলোর সাথে যদি সার্টেন ডেটের কথা উল্লেখ থাকে তাহলে কি হবে? অন। আর যদি ডন, ডাস্ক, মিডনাইট আর নুনের কথা থাকে, ডন, ডাস্ক, মিডনাইট আর নুনের কথা থাকে, তাহলে আপনি অ্যাট ব্যবহার করবেন। আপনি কি ব্যবহার করবেন? বলছে ভাইয়া অ্যাট এর কথা বলবেন। ওকে, তাহলে এবার এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, উদাহরণ দিয়ে খেয়াল করেন, বলছে আই উইল মিট ইউ অন। এবার দেখেন ইভিনিং আছে, ধরে যায় কি আপনি ইন বলবেন এখানে? বলছে না ভাই আমি ইন বলবো না। কেন? এই যে দেখেন পরে অফ ফ্রাইডে লেখা আছে, মানে সার্টেন ডেট। বা আমি যদি অফ ফ্রাইডে না বলে আমি যদি এখানে ফ্রাইডে ইভিনিংও বলতে পারতাম, আমি ফ্রাইডে ইভিনিংও এখানে বলতে পারতাম, ঘুরে ফিরে যেই লাও সেই কদুই হইতো, রাইট। তাহলে ফ্রাইডে ইভিনিং এ বললেও সার্টেন ডেটের কথা উল্লেখ থাকতো। তাহলে এই জায়গাটাতে সার্টেন ডেট থাকার কারণে আপনি ইভিনিং এর আগে ইন না বলে আপনি কি বলছেন? অন। আবার দেখেন আই উইল বি দেয়ার অ্যাট ডন, এই যে ডনের কথা বলা আছে, তাহলে এবার দেখেন এই জায়গাতে আমরা কি ব্যবহার করছি? আমরা অ্যাট। তাহলে এই জায়গাটাতে আপনি একটু ভালো করে মনে রাখতে হবে। ওকে, এই জায়গাটাতে আপনি যদি ভালো করে মনে রাখেন আল্লাহর রহমতে আর সমস্যা হবে না। এবার আসে নো প্রিপজিশন। আপনি এই জায়গাটাতে সবচেয়ে বেশি স্টুডেন্টরা আমরা ট্রান্সলেশনে যখন প্র্যাকটিস করাই, রিটেনে যখন প্র্যাকটিস করাই এবং এমসিকিউ যখন প্র্যাকটিস করাই, প্রিপজিশনের সবসময় এই জায়গাটাতে ঝামেলা করে। ভাই নো প্রিপজিশনটা একটু ভালো করে মনে রাখেন। আপনি যখন দিস বা দ্যাট ব্যবহার করবেন এর আগে আপনি প্রিপজিশন ব্যবহার করবেন না। আপনার যদি লাস্ট ব্যবহার করেন, লাস্টের আগে আপনি প্রিপজিশন ব্যবহার করবেন না। আপনার যদি নেক্সট লেখা থাকে নেক্সটের আগে প্রিপজিশন ব্যবহার করবেন না। আপনার যদি ইজ বা এভরি থাকে এটার আগে আপনি প্রিপজিশন ব্যবহার করবেন না। নো প্রিপজিশন মানে আমি বুঝাচ্ছি, এখানে লেখা আছে ধরেন দিস মর্নিং, রাইট। কি লেখা আছে? বলছে ভাইয়া দিস মর্নিং লেখা আছে, রাইট। আপনার দিস মর্নিং লেখা আছে, তাহলে এই মর্নিং এর আগে ইন দ্য মর্নিং আপনি যেভাবে বলতেন ইন দিস মর্নিং আর বলতে পারবেন না। তাহলে দিস মর্নিং বলেন, দ্যাট মর্নিং বলেন, এগুলো বলা যাবে না। আপনি যদি বলেন লাস্ট সামার, রাইট, লাস্ট কি? বলছে সামার। লাস্ট কি? বলছে ভাই লাস্ট ডে। আপনি যদি বলেন লাস্ট কি? বলছে লাস্ট মানডে। তাহলে এই জায়গাটাতে আপনি যখন লাস্ট শব্দ বলে ফেলতেছেন তাহলে এগুলোর আগে আর প্রিপজিশন ব্যবহার করবেন না। আপনি যদি বলেন নেক্সট ফ্রাইডে, তাহলে আপনি কি জানেন? বলছে ভাইয়া ফ্রাইডে আছে, আর কোনো কথা হবে না, ফ্রাইডে আগে কি বলবো? বলছে ভাইয়া অন ব্যবহার করব, আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ এই জায়গাটাতে নেক্সট দেওয়া আছে তাই। আপনি যদি বলেন ইচ বা এভরি ইয়ার, এই যে এগুলোর কথা যদি বলেন, তবে ভাইয়া কোনোভাবেই আল্লাহর রস্তে এই যে শব্দগুলো পাচ্ছেন দিস, দ্যাট, লাস্ট, নেক্সট, ইচ, এভরি, এগুলো থাকলে এগুলোর আগে কোনোদিনই আপনি কোনো প্রিপজিশন ব্যবহার করতে পারবেন না। আমি আবার বলতেছি এইগুলো থাকলে দিস, দ্যাট, লাস্ট, নেক্সট, এরপরে আপনি কি বলতেছেন ইচ, এভরি, এগুলো থাকলে আল্লাহর রহমতে আপনি কোনোভাবেই সেখানে কোনো প্রিপজিশন ব্যবহার করতে পারবেন না। যেমন আপনি যদি খেয়াল করেন আর ইউ গোয়িং আউট দিস ইভিনিং, একটু আগে পড়ে আসলেন ভাইয়া ইভিনিং থাকলে কি হবে? বলছে ভাইয়া ইভিনিং থাকলে কি হয়? বলছে ইন দ্য ইভিনিং। বলছে ভাইয়া এখানে হবে না, কারণটা কি? বলছে ভাই এখানে দিস দেওয়া আছে, আমরা জানি দিস থাকলে এখানে কোনো প্রিপজিশন ব্যবহার করা যাবে না, এখানে কোনো প্রিপজিশন ব্যবহার করা যাবে না। আবার আপনি যদি এই জায়গায় খেয়াল করেন আই এম গোয়িং অন আ হলিডে, হলিডে যাওয়ার কথা বলতেছে, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাহুল কাইয়ুমুত বিল্লাহ। দেখেন আই এম গোয়িং অন এ হলিডে, হলিডে যাওয়ার কথা বলতেছে কবে? বলছে ভাইয়া নেক্সট মানডে। তাই এবার মানডে পাইছেন, দিনের নাম ধূপ করে এখানে কি দিয়ে দিবেন? অন। বলছে ভাইয়া এই জায়গাটা তো আপনি অন ব্যবহার করতে পারবেন না, কারণটা কি? এই জায়গাটাতে নেক্সট দেওয়া আছে। কি দেওয়া আছে? বলছে ভাইয়া নেক্সট। তাহলে এই কথাগুলো সারা জীবন মনে রাখবেন, দিস, দ্যাট, লাস্ট, নেক্সট, ইচ বা এভরি, এগুলোর ক্ষেত্রে এগুলোর পূর্বে আপনি কোনোভাবে কোনো প্রিপজিশন ইউজ করতে পারবেন না। তাহলে এটা যদি মনে রাখেন তাহলে সারা জীবনে যে প্রবলেমগুলো হতে পারে এগুলো আমি আশাবাদী আর প্রবলেম হবে না। ওকে, এবার আসেন
এবার এই জায়গাটাতে যদি খেয়াল করেন তাহলে এবার আসেন আওয়ার এক্সাম উইল স্টার্ট ড্যাশ মানডে, এই জায়গাটাতে উত্তর কি হবে একটু দ্রুত আমাদের একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। রাইট, আওয়ার এক্সাম উইল স্টার্ট কবে, এটার উত্তরটা আমাকে একটু দ্রুত কমেন্টস করে জানাবেন। ওকে, এবার আসেন তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আওয়ার এক্সাম উইল স্টার্ট ড্যাশ মানডে, তাহলে এই জায়গাটাতে আমরা কি পাচ্ছি একটু ভালো করে খেয়াল করবেন। ওকে, এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে উত্তর কি আসবে, আওয়ার এক্সাম উইল স্টার্ট ড্যাশ। রাইট, আওয়ার এক্সাম উইল ড্যাশ স্টার্ট ড্যাশ মানডে, এখানে উত্তরটা কি আসবে। ওকে, তাহলে আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাবো একটু ভালো করে খেয়াল করবেন। দেখেন আওয়ার এক্সাম উইল স্টার্ট ড্যাশ মানডে। ওকে, জান্নাতুল জেবা বলছে অন, নৌফেল মোহাম্মদ বিন ইসলাম বলছে ফ্রম, হাসানুজ্জামান বলছে অন, এরপরে আফরোজ হামিদা। রাইট, আচ্ছা এরপরে সাদিয়া আক্তার স্যার এক ক্লাসে কি প্রিপারেশন শেষ, ইনশাআল্লাহ আজকে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আসেন এরপরে শাহরিয়ার ইমা বলছে অন, এরপরে অপূর্ব বড়ুয়া বলছে ইন। আচ্ছা 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 আচ্ছা, গুড, ভেরি গুড। তাই আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করি নর্মালি মানুষজন বলে কি যে ভাইয়া আওয়ার এক্সাম উইল স্টার্ট ফ্রম মানডে, এখানে কিন্তু কোনোভাবেই ফ্রম আসবে না। কেন ফ্রম আসবে না, আমরা যদি বলি আমাদের এক্সামটা শুরু হবে কবে, আমরা যদি বলি স্টার্ট, এরপর আপনি যদি বলেন কমেন্স, রাইট, এরপরে কমেন্স, এরপর আপনি কি পান বলছে ভাই বিগিন, এই জায়গাগুলোর দিকে আপনি যদি খেয়াল করেন কমেন্স, স্টার্ট, বিগিন, এগুলোর ক্ষেত্রে আমরা বলছি কি পরীক্ষা শুরু হচ্ছে কি বলছে ভাই নির্দিষ্ট একটা ডেটে। রাইট, তাহলে যেহেতু নির্দিষ্ট একটা ডেট, এই ডেটের সাথে আপনার সম্পর্ক, তাই না? তাহলে আমরা যদি বলি নির্দিষ্ট ডেটের ক্ষেত্রে আপনি এখানে যেহেতু দিনের নাম দেওয়া আছে দ্যাটস ওয়াই আপনি এখানে কি বলবেন, অন বলবেন। রাইট, কি বলবেন, অন। যদি এখানে 10 PM থাকতো তাহলে আপনি কি বলতেন বলছে ভাই ঘড়ির কাঁটার আগে কে বসে বলছে ভাইয়া অ্যাট বসে। তো দ্যাটস ওয়াই আমরা এখানে ফ্রম কোনোভাবে নিতে পারি না, কারণ পরীক্ষা শুরু হয় একটা ডেটেই, যেহেতু একটা ডেটেই বসে দ্যাটস ওয়াই আপনার কোনোভাবে এখানে ফ্রম আসে না, আপনার সবসময় এখানে উত্তর আসে অন। আমি আবার বলতেছি সবসময় উত্তর কি আসে বলছে ভাইয়া সবসময় এখানে উত্তর আসে অন। আমি আবার বলছি উত্তর কি আসে বলছে ভাইয়া উত্তর সবসময় আমার অন আসে। একজন বলেছে ফ্রম কেন নয়, আচ্ছা ফ্রম কেন নয় আপনি যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করেন, আমি বললাম আওয়ার এক্সাম উইল কন্টিনিউ, উইল, আমরা যদি বলি উইল কন্টিনিউ, তাহলে এই যে দেখেন উইল কন্টিনিউ তার মানে কি বলছে ফ্রম, আমি এখানে বলবো ফ্রম, এরপর আমি বলবো মানডে টু, আমরা বললাম সানডে, মানডে টু কি সানডে হরর। রাইট, তাহলে এবার এই জায়গাটাতে আপনি যদি বলেন আমাদের পরীক্ষা কি হবে বলছে ভাইয়া আমাদের পরীক্ষা শুরু হবে মানডে থেকে কতদিন পর্যন্ত চলবে বলছে ভাইয়া সানডে, তাই এটা চলমান থাকবে, কি থাকবে রে চলমান থাকবে। তাহলে কবে থেকে বলছে মানডে থেকে সানডে, কিন্তু এখানে বলছে স্টার্ট হবে, তাহলে স্টার্ট যদি হয় আপনি যদি বলেন শনিবার থেকে পরীক্ষা শুরু, তাহলে শনিবার থেকে তো শুরু, রবিবারে তাহলে মানে কি সেকেন্ড পরীক্ষা, তো ভাই রবিবারে কি বলছে সেকেন্ড পরীক্ষা, তবে শুরুর টাইমটা কি বলছে ভাইয়া শুরুর টাইমটা হচ্ছে নির্দিষ্ট, যেহেতু নির্দিষ্ট টাইম দ্যাটস ওয়াই আপনি এখানে কি বলতে হচ্ছে আবার দিনের আগে, এই জন্য আমরা বলছি অন। যদি ঘড়ির কাঁটা থাকতো তাহলে আমরা কি বলতাম আমরা এক। আশাবাদী তুমি বুঝতে পেরেছো। এরপরে আসেন, আচ্ছা এই জায়গাটাতে যদি খেয়াল করি ইজ দেয়ার এনিথিং গুড ড্যাশ টেলিভিশন ড্যাশ দিস ইভিনিং। রাইট, এই জায়গাটাতে উত্তরটা কি আসবে, এই জায়গাটাতে উত্তরটা কি আসবে একটু ভালো করে খেয়াল করি। ইজ দেয়ার এনিথিং গুড ড্যাশ টেলিভিশন ড্যাশ দিস ইভিনিং, এখানে উত্তরটা কি আসবে। ওকে, আচ্ছা আচ্ছা ওয়াসিমুল হক বলছে সিন্স কেন নয়, আচ্ছা সিন্স কেন নয় ভাইয়া, সিন্সটা আমরা নরমালি কোন সেন্টেন্সে ব্যবহার করি বলছে ভাইয়া সিন্সটা আমরা নরমালি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি। রাইট, আমরা কোন টেন্সে ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি। তাহলে ভাইয়া ময়না শোনা তুই দেখ তো ময়না উইল স্টার্ট কি প্রেজেন্ট পারফেক্ট বলছে না, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট না দ্যাটস ওয়াই তুমি এখানে সিন্সটা ব্যবহার করতে পারতেছো না। আচ্ছা আমি আশাবাদী তুমি বুঝতে পেরেছো, সিন্স কে ওয়াসিমুল হক আমি আশাবাদী তুমি বুঝতে পেরেছো, এটা ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা সিন্স ব্যবহার করি, এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, যেহেতু এটা ফিউচার ইনডিফিনিট টেন্স দেওয়া আছে দ্যাটস ওয়াই তুমি সিন্সটাকে নিতে পারোনি, আমি আশাবাদী তুমি বুঝতে পেরেছো। এরপরে আসে, এরপরে আমরা যদি খেয়াল করি এখানে উত্তরটা কি আসতেছে ইজ দেয়ার এনিথিং গুড ড্যাশ টেলিভিশন ড্যাশ ইভিনিং, তাই না? তাহলে আপনি এই জায়গাটার দিকে যদি খেয়াল করেন এখানে উত্তরটা কি হবে, একজন বলছে ফখরুল হাসান ফাহাদ বলছে এ হবে 100%, এরপরে আলামিন ইসলাম বলছে এ, তানহা সিকদা বলছে নো নো প্রিপোজিশন, কাজী আরিশা বলছে ডি, ইকরামুল রাফি বলছে অন নো প্রিপোজিশন, মেহরুন দৃষ্টি বলছে মানডে থাকলে। আচ্ছা এরপরে তামান্না আঞ্জু বলছে ডি, জোবায়ের খান বলছে আরে ভাইয়া কেমন আছেন, এই তো ভাইয়া ভালো আছি, আচ্ছা হোমে
কি হিন্দি তো আবার ভুলে গেছি, আবার নতুন করে শিখতে হবে। ইশরাত জাহান ইলা এ, আয়েশা তানজিলা এ, নাজমুল হাসান আজমির অন, নো প্রিপোজিশন। এবার আসেন আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি, বলছে ইজ দেয়ার এনিথিং গুড ড্যাশ টেলিভিশন। আপনি যদি এই জায়গাটার দিকে খেয়াল করেন, আমরা জানি টেলিভিশনের কথা যদি আপনার থাকে, এরপরে দেখেন আপনার যদি ফেসবুক থাকে, রাইট, কি থাকে বলছে ভাইয়া ফেসবুক থাকে, এরপরে আপনার যদি ইউটিউব থাকে, রাইট, কি থাকে বলছে ভাইয়া ইউটিউব থাকে, ইউটিউব, রাইট, ইউটিউবের বানান দেখছিস কত কঠিন। আচ্ছা ইউটিউবের থাকে, তার মানে কি বললাম ইউটিউব থাকে, তাহলে এগুলোর ক্ষেত্রে আপনার যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ফেসবুক, ইউটিউব বা আপনি যদি টেলিভিশনের কথা বলেন, এগুলো আগে সবসময় কি বসে ভাইয়া অন বসে। আবার আপনি যদি খেয়াল করেন দিস ইভিনিং এর কথা, তাহলে ভাইয়া এখানে কি দেওয়া আছে দিস, তাহলে দিস যদি থাকে, আমরা যদি দিস বা দ্যাট থাকলে এই জায়গাতে কোনো প্রিপোজিশন বসে না, দ্যাটস ওয়াই আপনি যদি চিন্তা করেন যে ভাইয়া উত্তরটা হবে ডি। এই জন্য যারা ডি দিয়েছেন তাদেরকে লাল সালাম, যারা ডি দিয়েছেন তাদেরকে লাল সালাম, আপনারা অনেক ভালো পেরেছেন, আশাবাদী যে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। এরপরে আসেন আমরা যদি খেয়াল করি ইন, মান্থ, ইয়ার, সিজন, ইন কোথায় বসে, তাহলে আমরা যদি বলি ভাইয়া অত নাটক করে লাভ নাই, এই যে সক কাটা হি কাটা হি কাটা হি কাটা কোনো লাভ নাই ভাইয়া। আমার যেটা পরীক্ষায় পড়বে ওটা যদি আমি পয়েন্টে, আমি যদি টু দা পয়েন্টে মনে রাখতে পারি, আমার এগুলো কোনো ব্যাপারই না, আমি এগুলো নাটক করার কোনো সময় নাই, সময়ের ব্যাপ্তি, সময়ের হেই, সময়ের সেই নাটক, এগুলো নাটক করার কোনো সময় নাই। ডিরেক্ট মনে রাখবেন আপনার যদি মান্থের কথা উল্লেখ থাকে, আপনার যদি ইয়ারের কথা উল্লেখ থাকে, আপনার যদি সিজনের কথা উল্লেখ থাকে, তো আপনি ওই জায়গাটাতে ইন ব্যবহার করবেন, রাইট, কি ব্যবহার করবেন বুঝতে ভাই ইন ব্যবহার করবেন। ওকে, তাহলে আপনি এই জায়গার দিকে যদি খেয়াল করেন, আপনি যদি বলেন মান্থ, এরপর আপনি কি বলেন ইয়ার, এরপর আপনি কি বলেন বলছে সিজন, এই জায়গাটার ক্ষেত্রে আপনি কি বলবেন, আপনি ইন বলবেন। বাট আপনি যদি ডে বা ডেটের কথা উল্লেখ করেন, রাইট, আমি আবার বলতেছি ডে বা কি ডেট, আমি যদি বলি ডে বা ডেট, ডে বা ডেটের আগে কি বলবেন বলছে অন বলবেন। এরপর দেখেন সার্টেন টাইম অফ ওয়াচ, আপনি যদি ঘড়ির কাটানোর কথা চিন্তা করেন, এই ঘড়ির কাটার ক্ষেত্রে আপনি কি বলবেন, আপনি অ্যাট বলবেন, রাইট। আমি আবার বলতেছি মান্থ, ইয়ার এবং সিজনের ক্ষেত্রে কি বলবেন ইন। যেমন দেখেন মে মাসের কথা বলা আছে, আমরা কি বলছি ইন, 2022 কি ইন সালের কথা বলা আছে। এবার দেখেন সিজনের কথা, তাহলে কি দেওয়া আছে ইন। আবার দেখেন দিনের কথা দেওয়া আছে সানডে, তাহলে আপনি কি বলবেন অন। এবার দেখেন এই যে ডেট দেওয়া আছে, রাইট, 6 জুলাই, তাহলে আপনার কি দেওয়া আছে অন। আবার দেখেন ঘড়ির কাঁটা 6 o'clock, আপনি কি দিয়েছেন বলছে ভাইয়া আপনি অ্যাড দিয়েছেন। এই তো হচ্ছে কাহিনী। আমি বলছি মান্থ, এরপর আপনি বলছে ইয়ার, এসিটা একটু কমো না, গরম লাগতেছে। এবার দেখেন আমরা যদি বলি মান্থ, এরপর আপনি কি বললেন ইয়ার, এরপর আপনি কি বললেন সিজন, এগুলোর ক্ষেত্রে কি বলবেন ইন। ডে আর ডেটের ক্ষেত্রে কি বলবেন অন। এবং সার্টেন টাইম অফ ওয়াচ, ঘড়ির কাটার টাইমের ক্ষেত্রে আপনি কি বলবেন, ডেফিনেটলি ভাইয়া আপনি অ্যাড বলবেন, রাইট। এবার আসেন অন বা অফারের ক্ষেত্রে কি হয়, অন বা অফারের মধ্যে পার্থক্যটা কি একটু ভালো করে খেয়াল করবেন। আমি বলছি অন বা অফার, রাইট, অন বা কি বুঝছে ভাইয়া, অন বা অফারের ক্ষেত্রে আপনি কি বলবেন। অন বা অফারের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে অনটা কি, যেমন এখানে আমি হাত বললাম, হাতটা কি সারফেস, এই সারফেসে যদি স্পর্শ করে থাকে তাহলে আপনি কি বলবেন অন, ছোট বাচ্চাদের পড়া। ওভার মানে কি, আমি এই যে ওভার আমরা বলতে কভারিং সামথিং, এই যে আপনাদের সামনে এই যে আমি এসি দিয়ে ক্লাস নিচ্ছি আর মুজাহিদ ভাই হচ্ছে চাদর গায়ে দিয়ে আছে, তার মানে এটা হচ্ছে অফার, একদম কভার করে থাকা, রাইট। এবার আসেন আবার ওভার মানে কি বলছে ভাই মোশন, গতি বুঝাবে, উপরে এবং কি বুঝাবে গতি, উপরে কি বুঝাবে বলছে ভাই উপরে গতি বুঝাবে। যেমন দেখেন হি ইজ অন দা ফ্লোর, তাই এই যে দেখেন আমি ফ্লোরের উপর দাঁড়িয়ে থেকে ক্লাস নিচ্ছি, রাইট, এই যে ফ্লোরের উপর দাঁড়িয়ে থেকে ক্লাস নিচ্ছি তার মানে কি সারফেসের উপরে স্পর্শ করে আসি, দ্যাটস আমি কি বলেছি অন। আবার দেখেন দেয়ার ইজ আ কোট ওভার হার বডি, এই যে দেখেন তার বডিতে এই যে কোট যদি পরে থাকে তাহলে কভার করে থাকবে না, এই যে কভার করে আসে, দ্যাটস ওয়াই আমরা এখানে কি বলছি ওভার। আবার দেখেন দ্য বার্ড ওয়াজ ফ্লাইং ওভার দ্য হাউস, বাড়ির উপর দিয়ে কি উড়ে যাচ্ছে বলছে ভাই পাখি, বাড়ির উপর দিয়ে কি উড়ে যাচ্ছে পাখি, তাহলে উপর দিয়ে যাচ্ছে এবং কি এটা গতিশীল অবস্থা, দ্যাটস আমরা কি বলেছি ওভার, রাইট। এবার এই জায়গাটার দিকে আপনি যদি সুন্দর করে খেয়াল করেন, দেখেন আমরা যদি বলি দ্য ম্যান জাম্পড দ্য ওয়াল ইনটু দ্য গার্ডেন, তাই এবার দেখেন এই বেড়াটা কি করছে, তাহলে জাম্প করছে কোন দিকে বলছে গার্ডেনে যাবে, এই জন্য কি করছে ওয়ালটা টপকাইছে, তাহলে উপর দিয়ে যখন যাচ্ছে তার মানে কি বোঝাচ্ছে গতি, যেহেতু উপর দিয়ে যাচ্ছে এবং গতি বোঝাচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা আসছে, হ্যাঁ, তাহলে উপর দিয়ে যাচ্ছে এবং কি বোঝাচ্ছে গতি, দ্যাটস উত্তরটা কি হবে বলছে ভাই উত্তরটা হবে অফার, উত্তরটা কি হবে তাহলে বলছে ভাই উত্তরটা হবে অফার, রাইট। এরপরে আসেন এই যে এর উত্তরটা আমাকে দিবেন, হি ডাইড ড্যাশ আ কার অ্যাক্সিডেন্ট, ডাইড বাই কার অ্যাক্সিডেন্ট নাকি ডাইড ইন, ঝামেলা শুরু হয়ে গেছে। একটু দ্রুত কমেন্ট আমাকে জানাবেন যে ভাই উত্তরটা কি হবে, হি ডাইড বাই এ কার অ্যাক্সিডেন্ট নাকি ডাইড ইন কার অ্যাক্সিডেন্ট, একটু কমেন্ট বক্সে আমাকে একটু জানাবেন ইনশাআল্লাহ, একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন এটা উত্তরটা কি হবে, একটু কমেন্ট বক্সে জানাবেন যে এখানে উত্তরটা কি হবে, রাইট। ওকে, উত্তরটা কি হবে একটু ভালো করে জানাবেন আমাকে। আচ্ছা এখানে
উত্তরটা আমরা বলছি জান্নাতুল নাইমা নেহা, দুর্ঘটনা বোঝাতে ডাইড বাই হয়। ওকে, এরপরে সোহাসিনী বলছে বাই এ কার অ্যাক্সিডেন্ট। আচ্ছা, আমরা বলি বাই মানে বাই এ কার অ্যাক্সিডেন্ট, এখানে ডাইডের কথা বলা আছে রে ময়না, ডাইড বাই এ কার অ্যাক্সিডেন্ট, তাই তো? আচ্ছা, এটা বুঝাইছো। এরপরে আসেন, এরপরে আফরিন হক ডাইড বাই, মেহেদি সনি ডাই বাই, রিফাত আহমেদ বাই, এরপরে আফরোজ হামিদা বাই, বিভর হচ্ছে বাই, শাহরিয়ার নাইম বাই, মাহমুদা তাসনিম বাই, এরপরে সাফাত হামিম ইন। ওরে সাফাত হামিম, সাফাত হামিম তোমাকে লাল সালাম ভাই, লাল সালাম, অনেক ভালো উত্তর করেছো। আসো, আমার এখানে লংম্যান কি বলে দেখেন, লংম্যান কি বলে, এই যে লংম্যান, লংম্যান কি বলতেছে দেখেন, লংম্যান কি বলতেছে এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, দেখেন এই জায়গাটাতে লংম্যান খুব সুন্দর করে আপনারা বলে দিয়েছে, এটা লংম্যানের ছবি, রাইট? এটা লংম্যানের ছবি। তা আমরা জানি গোটা ওয়ার্ল্ড ওয়াইড যদি দুইজন ফেমাস লোক থাকে ইংলিশের ক্ষেত্রে, আমরা বলি বস একজনকে বলছে লংম্যান। লংম্যান ডিকশনারি থেকে নেওয়া, লংম্যান ডিকশনারিতে এখানে কি বলতেছে দেখেন, সামওয়ান ডাইস ইন অ্যান রোড অ্যাক্সিডেন্ট, রাইট? ইন অ্যান অ্যাক্সিডেন্ট, তার মানে কি বলছে দেখেন, হি ডাইড ইন আ কার ক্র্যাশ। হি ডাইড ইন কি কার ক্র্যাশ, বলছে ডোন্ট সে, বলবেন না হি ডাইড বাই এ কার ক্র্যাশ, হি ডাইড বাই কি কার ক্র্যাশ। আমি যখন এগুলো পড়াই, স্টুডেন্টরা বলে ভাইয়া আমরা তো সারা জীবন পড়ে আসি ডাইড বাই হবে, ডাইড বাই হবে না ভাইয়া। এই যে দেখেন একদম সেন্টেন্সে লং মানে দেওয়া আছে, রাইট? কই দেওয়া আছে ভাইয়া, বলছে ভাইয়া লং মানে দেওয়া আছে। লং মানে কি দেওয়া আছে দেখেন, সামওয়ান ডাইস ইন অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমরা কি বলবো, হি ডাইড ইন আ কার ক্র্যাশ। হি ডাইড ইন কি বলছে ভাই, হি ডাইড ইন এ কার ক্র্যাশ। আপনারা বলে দিচ্ছে ডোন্ট সে, বলবেন না হি ডাইড বাই এ কার ক্র্যাশ, আপনি বলবেন না এটা, রাইট? আমরা বাই বলতে কি, আমরা যদি বলি এখানে দেখেন, আমরা যদি এই জায়গাতে বলি, যেমন আমি যদি বলি উই মেট বাই অ্যাক্সিডেন্ট, রাইট? বাই অ্যাক্সিডেন্ট অ্যাট দ্য এয়ারপোর্ট, অ্যাট দ্য এয়ারপোর্ট, রাইট? এই সেন্টেন্সটার দিকে আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, আমরা এখানে কি পাচ্ছি, বলছে উই মেট, আমাদের দেখা হয়েছিল, কি হবে বলছে ভাইয়া মেট বাই অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট মানে কি এখানে হঠাৎ বা আকস্মিক ভাবে, তাই তো? তারপর আমাদের দেখা হয়েছিল এয়ারপোর্টে, জানেন ভাইয়া আমাদের দেখা হয়েছিল এয়ারপোর্টে একদম হঠাৎ, অ্যাক্সিডেন্টালি, বাই অ্যাক্সিডেন্ট, রাইট? তাহলে বাই অ্যাক্সিডেন্টের কথা যদি আপনি একটু ভালো করে চিন্তা করেন, আপনি যদি বাই অ্যাক্সিডেন্টের কথা বলেন, তাহলে ভাই বাই অ্যাক্সিডেন্ট মানে কি হঠাৎ, তবে এটা ফ্রেজ, এটা বাই অ্যাক্সিডেন্ট মানে কি হঠাৎ। কিন্তু এখানে দেখেন আপনি যখন দুর্ঘটনা বুঝাচ্ছেন হি ডাইড ইন এ কার ক্রাশ, তাহলে এই জায়গাতে আপনি বাই বলতে পারবেন না, বাই অ্যাক্সিডেন্ট বলতে পারতেন এটা ফ্রেজ হিসাবে। যেমন আপনি যদি এরকম ভাবে বলতে পারতেন, আপনি যদি নরমালি এরকম বলতেন হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, হি ডাইড বাই কি অ্যাক্সিডেন্ট। একটু আগে পড়লাম যে ভাই অ্যাক্সিডেন্ট মানে কি হঠাৎ, তাহলে আপনি এই মিনিং এ আপনি এখানে ব্যবহার করতে পারতেন, সে হঠাৎ মারা গেছে, রাইট? তাহলে এবার আপনি যদি বলেন এখানে কার অ্যাক্সিডেন্টের কথা, তাহলে জীবনেও কোনোভাবে এখানে বাই আসবে না, এখানে ডাইড ইন আসবে, ডাই ইন আসবে। আমি আবার বলতেছি এখানে জীবনেও আপনার এখানে বাই আসবে না, যেটা আমি লংম্যান থেকে দেখালাম। আশাবাদী আপনার জীবনে ভুল হবে না। ওকে, তাই আমরা এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, তাহলে এবার আর জীবনেও ভুল হবে না, রাইট? এটার জন্য অন্তত আপনারা আমাকে মিষ্টি খাওয়াতেই পারেন, আমি নিষেধ করবো না। আমি যদি মোটা হয়ে যাচ্ছি, মিষ্টি খাওয়া ঠিক না, কিন্তু আপনি যদি খাওয়াতে চান আমি কখনোই বারণ করবো না, ছোট ভাইদের বারণ করা যায় না। এবার আসেন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, রাইট? সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, মনোযোগ দিয়ে দেখবেন দুটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য, রাইট? একটু মনোযোগ দিয়ে দেখবেন দুটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি। তাহলে এবার দেখেন এখানে একটু ছবিটার দিকে যদি আপনি সুন্দর করে খেয়াল করেন, এখানে ছবিটা আপনি কি কি দেখতে পাচ্ছেন, এটা দেখতে পারলে আমার পড়া শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনার অনেকখানি পড়া শেষ হয়ে যাবে, রাইট? অনেকখানি পড়া শেষ হয়ে যাবে। এবার আসেন দেখেন আপনি যদি এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, যে পোলাপান আসলে লংম্যানের নাম জানে না, অক্সফোর্ড কেমব্রিজ লংম্যানের নাম জানে না, আসলে কি বলবো, আপনাদের শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় নিয়ে গেছে জানেন, আমরা মেবি 9 বা 10-এ থাকতে আমরা লংম্যানের নাম জানতাম, যে আমরা জানি যে ইন্টারন্যাশনাল রেনাউন্ড যতগুলো বই আছে, লংম্যান বলেন, কেমব্রিজ বলেন, অক্সফোর্ড বলেন, কম্প্রিহেনসিভ ইংলিশ গ্রামার বলেন, এগুলোর নাম আমরা ছোটবেলাতেই জানতাম 9-10-এ পড়তে। কিন্তু আপনাদের জেনারেশনটা জেন জিতে একটু কেমন যেন হয়ে গেছে, রাইট? এবার আসেন, এবার আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, আসেন বিসমিল্লাহির রহমানির রহিম, একটু ভালো করে খেয়াল করবেন। দেখেন আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি, ছবিটা কাকে দেখা যাচ্ছে, ছবিতে ভাইয়াকে দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, জ্যামে আটকে আছেন বলে গাড়ির সামনে এসে সেলফি তুলে নিলেন, তাই তো? আচ্ছা, এখানে আরেকজন বিখ্যাত মানুষ আমার ভিতরে বসে আছে। এবার রংপুরে যখন আমি সেমিনার করতে গিয়েছিলাম, আমরা দুজন শিক্ষক গিয়েছিলাম, আরেকজন হচ্ছে আরেকটা ভিতরে একটা শিক্ষক আছে, পিছনে হচ্ছে খন্দকার ভাইয়া ঘুমাচ্ছিল তোমাদের, রাইট? আমি খন্দকার, আরেকটা টিচারের নাম আমি সঙ্গত বশত কারণে নিচ্ছি না, সে হচ্ছে গাড়ি চালাচ্ছিল। তাহলে এবার দেখেন গাড়ি যে চালাচ্ছে, এইখানে কথা আপনি যদি চিন্তা করেন, এখানে একজন গাড়ি চালাচ্ছে,
এটা আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু, সঙ্গত কারণে আমি তার নাম নিচ্ছি না, সে যেহেতু অন্য একটা প্ল্যাটফর্মে কাজ করে, দ্যাটস আমি তার নামটা নিচ্ছি না। পিছনে তোমাদের খন্দকার ভাই শুয়েছিল, যে আমি সকালবেলা রংপুরে আমি আটকায় ছিলাম, রাইট? তো ওই যে বিরক্ত হয়ে সামনে এসে দাঁড়ায়ছিলাম, তখন আমার ওই বন্ধুটা বলতেছিল, দোস্ত একটা ছবি রে, একটা স্মৃতি। তো আজকে যখন পথে যাচ্ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে ছবিটা খুবই যুক্ত, দ্যাটস আমি অ্যাড করেছি। দেখেন, এই যে গাড়ির সামনে আমি আসি, রাইট? গাড়ির সামনে আসি, তাহলে গাড়ির সামনে আমি কিন্তু গাড়ি থেকে লাগানো না, গাড়ি থেকে একটু কি আসি সামনে, এটা ইংলিশ হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য কার। ভালো করে খেয়াল করবেন, এটা ইংলিশ কি আমরা বলছি ভাইয়া, এটা ইংলিশটা হচ্ছে আমরা বলি ইন ফ্রন্ট অফ দ্য কার, রাইট? আমি আবার বলতেছি ইন ফ্রন্ট অফ দ্য কার, রাইট? আমি আবার বলতেছি এটা ইংলিশ কি বলছি ভাইয়া, এটা হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য কার। আপনি এই যে আমার বন্ধুটা গাড়ি চালাচ্ছে, সেও কিন্তু গাড়ির সামনে আছে, রাইট? তার মানে দুই সামনে থাকার ইংলিশের মধ্যে কিন্তু পার্থক্য আছে, ভালো করে খেয়াল করবেন, দুই সামনে থাকার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি আবার বলতেছি দুই সামনে থাকার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে আমি বলতেছি আমিও গাড়ির সামনে, আমার বন্ধু যে গাড়ি চালাচ্ছে ও কিন্তু সামনে, তাহলে দুই ইংলিশের মধ্যে কিন্তু পার্থক্য আছে, দুই ইংলিশের মধ্যে পার্থক্য আছে, রাইট? তাহলে দুই ইংলিশের মধ্যে আমরা যদি চিন্তা করি, বলছি ভাইয়া আপনি যখন গাড়ির সামনে আছেন, আমিও সামনে, আমার বন্ধু গাড়ি চালাচ্ছে সেও কিন্তু সামনে, তাই দুই সামনের মধ্যে ডিফারেন্স কি? আমি বলছি ভাইয়া আমি যে সামনে, একদম গাড়ির বাইরে, কিন্তু আমি বাইরে থেকে সামনে, ওটা ইংলিশ হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য কার। আবার আমার গাড়িতে বন্ধু সামনে থেকে চালাচ্ছিল, ওটা ইংলিশ হচ্ছে ইন দ্য ফ্রন্ট অফ দ্য কার। তাহলে এখানে দেখেন একটা দি আছে আর একটা দি নাই, তাই এতখানি পার্থক্য হয়ে গেছে। আবার একটু ভালো করে চিন্তা করবেন, আবার একটু সুন্দর করে চিন্তা করবেন, আমি বলছি ইন ফ্রন্ট অফ দ্য কার, রাইট? ইন ফ্রন্ট অফ দ্য কার, তার মানে কি আমিও গাড়ির সামনে কিন্তু গাড়িতে একদম বাইরে। আর আপনি যখন বলছেন ইন দ্য ফ্রন্ট অফ কার, আমার বন্ধু যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, তাই তো? তাহলে এ কি বলছে ভাইয়া, গাড়ির সিটের সামনে, রাইট? ইন দ্য ফ্রন্ট অফ দ্য কার, রাইট? তো দ্যাটস ওয়াই এই জায়গাতে এটা হচ্ছে গাড়ির ভিতর থেকে সামনে যখন, তখন আমরা বলছি ইন দ্য ফ্রন্ট অফ কার। আপনি যখন গাড়ির একদম বাইরে, তখন ওই জায়গাটাতে আপনি বলতেছেন ইন ফ্রন্ট অফ দ্য কার। তো দুটার মধ্যে এই হচ্ছে বেসিক ডিফারেন্স। এবার আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার এই জায়গায় আমরা যদি খেয়াল করি, আমরা, হ্যাঁ নুসরাত জাহান বলছি, এটা কি সুফিয়ান আঙ্কেল? আমি নাম মেনশন করতে চাচ্ছি না, আমার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, দুস্থ। আসেন এরপরে আপনি যদি খেয়াল করেন, দেখেন এবার এই কোশ্চিনটার দিকে আপনি যদি খেয়াল করেন, দ্য ডাইনিং রুম ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস, আর এটা হচ্ছে দ্য ডাইনিং রুম ইজ অ্যাট দ্য ফ্রন্ট অফ দ্য হাউস। এই দুটা সেন্টেন্সের মধ্যে কোনটা কারেক্ট আপনার মনে হচ্ছে, রাইট? আমি বলতেছি এই দুটা সেন্টেন্সের মধ্যে আমরা কোনটা কারেক্ট বলে ধরে নিব। দ্য ডাইনিং রুম ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস, আর এটা হচ্ছে দ্য ডাইনিং রুম ইজ অ্যাট দ্য ফ্রন্ট অফ দ্য হাউস। আপনি কোনটাকে সঠিক বলে ধরে নেবেন, একটু দ্রুত আমাকে জানাবেন যে ভাইয়া এখানে আমরা কোনটা ব্যবহার করব, রাইট? তাই আমরা এখানে কোনটা ব্যবহার করব। দেখেন আমি যদি বলি ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস, এখানে কি দি আছে নাকি নাই? বলছে ভাই এখানে দি নাই, রাইট? এখানে কি নাই? বলছে ভাই দি নাই। তাহলে যেহেতু দি নাই রে ভাই, একটু ভালো করে খেয়াল করবেন, যেহেতু দি নাই, তার মানে কি আপনার যে ডাইনিং রুম, এটা কি বাড়ি থেকে, ধরেন এটা আপনার বাড়ি থেকে অনেক দূরে দেখি ডাইনিং রুম হবে? বুঝে জীবনেও না, বাড়ির মধ্যে, বাড়ির সামনে হবে। তাহলে এটা বাড়ি, এটার সামনে হবে, এই জন্য এখানে একটা আর্টিকেল আসতে হবে, রাইট? এই জন্য আমরা এখানে কি নিচ্ছি, আমরা এটা দিয়ে নিচ্ছি। যেহেতু হাউসের একটা ছোট্ট ঘর বোঝাচ্ছে, এই জন্য আমার এখানে প্রিপোজিশন কি আসছে, অ্যাট। এবার দেখেন আমরা যদি আগের জায়গায় ফেরত আসি, এখানে আমি ইন কেন নিয়েছি? ইন ফ্রন্ট অফ, গাড়িটা কি কারের সামনে কি বসে? বসে ভাই ইন বসে, দ্যাটস ওয়াই কারের মধ্যে বোঝাতে আমরা কি বলতেছি ইন। তাহলে কারের সাথে কি বসে? প্রিপোজিশন ইন, দ্যাটস ওয়াই আমি এখানে কি নিয়েছি, ইন। আবার এই জায়গাটাতে যদি খেয়াল করেন, এখানে একটা রুমকে বোঝাচ্ছে, দ্যাটস আপনি কি নিয়েছেন, অ্যাট। আপনি যদি বাসের সামনে বুঝাইতেন, তাহলে আপনি কি বলতেন, অন, রাইট? অন, এরপর আপনি কি বলতেন, ইন, অন, এরপর আপনি কি বলতেন, এরপর বলতেন অন দা ফ্রন্ট অফ দা, কি বলতেন আপনি, অন দা ফ্রন্ট অফ দা কি, বাস। তাহলে বাসের সামনে থেকে আপনি আসতেছেন বসে, তাহলে এখানে অন কেন বললেন? বলছে ভাই এখানে বাস আছে তাই অন বলছেন। এখানে কি বাড়ির সামনে একটা ছোট্ট ঘরকে বোঝাচ্ছেন, দ্যাটস ওয়াই কি বোঝাচ্ছেন আপনি অ্যাট। ওখানে কার ছিল, দ্যাটস ওয়াই আপনি কি বুঝাইছেন? বলছে ভাইয়া ওইখানে কার ছিল, দ্যাটস ওয়াই আপনি ওখানে ইন ব্যবহার করেছেন। এটা একটু সূক্ষ্ম পার্থক্য আছে, আশাবাদী যে আপনাদের অনেক ভালো লাগছে, রাইট? তাহলে এবার আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, এটা ঠিক, দ্য ডাইনিং রুম ইজ অ্যাট দ্য ফ্রন্ট অফ দ্য হাউস, বাড়ির ভিতরের সামনে, দ্যাটস ওয়াই আপনি অ্যাট দ্য ফ্রন্ট অফ বলেছেন, শুধু ফ্রন্ট বলেন নাই। এবার আসেন ডিটাচড প্রিপোজিশন। ডিটাচড প্রিপোজিশন কিন্তু মারাত্মক একটা জিনিস ভাই। আমরা যদি ডিটাচড প্রিপোজিশনের কথা চিন্তা করি, আর ডিটাচড প্রিপোজিশনের কথা শুনলে বলা মানে কি করে, মাথা ঘুরায়, রাইট? ডিটাচড প্রিপোজিশন আমাদের পড়ানোই হয় না, কিন্তু এটা জানি যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনগুলো আসতেছে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনগুলো আসতেছে, প্রায় আপনি ডিটাচড প্রিপোজিশন থেকে আপনি কোশ্চেন পাবেন। আমি আবার বলতেছি,
আপনি প্রায় ডিটাচ প্রিপোজিশন থেকে কোশ্চেন পাবেন, রাইট? তাই এবার দেখেন ডিটাচ প্রিপোজিশন বলতে আমরা কি বোঝাচ্ছি এক্স্যাক্টলি, একটু সুন্দরভাবে একটু মনে রাখার চেষ্টা করবেন। দেখেন ডিটাচ প্রিপোজিশন কি, সাধারণত প্রিপোজিশন পরে কে হয় বলছে ভাইয়া, সাধারণত আমরা জানি প্রিপোজিশনের পরে আপনি নাউন বা প্রোনাউন ব্যবহার করবেন, রাইট? তাহলে আমি যদি বলি প্রিপোজিশনের সামনে, প্রিপোজিশনের পরে আপনি কি বলবেন, আপনি নাউন বা প্রোনাউন ব্যবহার করবেন। আমি বলতেছি প্রিপোজিশনের পরে আপনি কি ব্যবহার করবেন, তার আমরা বলছি ভাইয়া প্রিপোজিশনের পরে আপনি নাউন বা প্রোনাউন ব্যবহার করবেন। যেমন আপনি নাউন ব্যবহার করছেন আই গো টু স্কুল, এই যে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আপনি কি বলছেন স্কুল, নাউন। আবার আপনি প্রিপোজিশনের পরে প্রোনাউন ব্যবহার করেছেন, আমরা জানি প্রিপোজিশনের পরে আপনি যখন প্রোনাউনটা ব্যবহার করবেন ডেফিনেটলি আপনি সেখানে অবজেক্টিভ প্রোনাউনটা ইনপুট দিবেন। আমি আবার বলতেছি কি প্রোনাউন ইনপুট দিবেন, বুঝছে ভাইয়া আপনি অবজেক্টিভ প্রোনাউনের কথা ইনপুট দিবেন, রাইট? এবার আসেন আপনি এই জায়গাটা যদি খেয়াল করেন, দেখেন ডবলেস ওয়ার্ডের ক্ষেত্রে সবসময় বাক্যের বা ক্লোজের শুরুতে বসে। আমরা জানি যে ডবলেস যে কোশ্চেনগুলো আছে সবসময় সেন্টেন্সের শুরুতে বসে, সবসময় একটা সেন্টেন্স বা ক্লোজের কোথায় বসে, বসে শুরুতে। আমি আবার বলতেছি ডবলেস কোশ্চেনগুলো কোথায় বসে, বুঝছে ভাইয়া ডবলেস কোশ্চেন যেগুলো পাবেন সেগুলো সবসময় বাক্যে বা ক্লোজের শুরুতে বসে, রাইট? বাক্যে বা ক্লোজের কোথায় বসে, বসে ভাইয়া শুরুতে বসে। বাক্য অথবা কি ক্লোজ এর কি বসে, শুরুতে বসে। প্রিপোজিশন সাধারণত বাক্যের বা ক্লোজের শেষে বসে। আমরা জানি প্রিপোজিশন কোথায় বসে, যে ভাইয়া সাধারণত বাক্যের বা ক্লোজের শেষের দিকে বসে, তবে ফর্মাল ইংলিশে ডবলএস এর আগে বসবে। এই যে দেখেন এই পয়েন্টটা হচ্ছে আপনার মূল কথা, তবে ফর্মাল ইংলিশে ডব্লিউ-এইচ ওয়ার্ডের আগে বসবে। যেমন দেখেন আমরা যদি বলি হু ইজ হি টকিং টু, তাহলে আপনি যার দিকে যদি খেয়াল করেন ইজ টকিং টু কি মূল ভার্ব। এখানে দেখেন আগে আমরা জানি কি সাধারণত সবসময় কি বসবে, ডব্লিউ-এইচ বসবে, দ্যাটস ওয়াই আপনি কি বলছেন ডব্লিউ-এইচ হু। এবার এই হু এর আপনি দেখেন প্রিপোজিশন কোথায় ব্যবহার করেছেন, টু। এটাকে আমরা বলি ইনফর্মাল, এটা আমরা এখনো ব্যবহার করি না, এটা হচ্ছে ইনফর্মাল, আপনি পরীক্ষার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন না, রাইট? এটাকে আমরা বলি ইনফর্মাল কিন্তু কারেক্ট। আমি বলছি এটা ইনফর্মাল কিন্তু কি কারেক্ট। আপনি যখন এই টুটাকে আমরা জানি প্রিপোজিশন কোথায়, আমরা জানি ডব্লিউ-এইচ ওয়ার্ড কোথায় বসে, সেন্টেন্সের শুরুতে, এই জন্য সেন্টেন্সের শুরুতে বসে আছে। এই টুটাকে শেষে না নিয়ে এসে আপনি যখন প্রথমে নিয়ে আসতেছেন তখন টু হোম বলতেছেন। আমরা জানি প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রনাউন হয়, তার মানে আপনি যদি হু বলেন হু এর অবজেক্টিভ প্রনাউনটা কি হবে, আমরা জানি হু এর অবজেক্টিভ প্রনাউনটা হচ্ছে হোম। তো দ্যাটস ওয়াই আপনি এখানে টু ব্যবহার করার কারণে এখানে আপনি কি ব্যবহার করেছেন, আপনি হোম বলেছেন। এটাকে আমরা বলি ডিটাচড প্রিপোজিশন। আবার দেখেন আই ডোন্ট নো হু দ্য বুক বিলংস টু, আমি জানি না বইটার মালিকানা কে। এবার আমরা জানি এটা কি, এটা সাবঅর্ডিনেট ক্লোজ, যেহেতু এটা সাবঅর্ডিনেট ক্লোজ দ্যাটস ওয়াই আপনি এখানে কি ব্যবহার করেছেন, হু। এবার দেখেন এটা প্রিপোজিশন কোথায় ব্যবহার করেছেন, শেষে, এটাকে আমরা বলি ডিটাচড প্রিপোজিশন। আবার এটাকে যদি আপনি সামনে টেনে আনেন, সামনে টেনে আনলে কি উত্তর হবে, আমরা জানি যে ভাই টু হোম, কি উত্তর হবে টু হোম। তাহলে এটা কি, এটা হচ্ছে ফর্মাল, এটা একটু ভালো করে মনে রাখবেন। এটা কি বলছে ভাই, এটা মূল ভাবে যদি থাকে তাহলে মূল ভাবের ক্ষেত্রে ব্যাপারটা এরকম ঘটে। বাট আপনি এই জায়গাটাতে আরেকটু সাবধান হইতে হবে, আমরা এই যে সাবধান চিহ্ন দিয়ে দিছি, আমরা জানি যে এই জায়গাগুলো থেকে এখন হর হামেশাই কোশ্চেন আসতেছে এবং এই জায়গাগুলোতে আপনাকে অনেক বেশি সাবধান হতে হবে। তাহলে দেখেন তবে কিছু ক্ষেত্রে প্রিপোজিশন সবসময় আলাদা বা ডিটাচ থাকবে, এই যে কিছু ক্ষেত্রে সবসময় আপনার ডিটাচ থাকবে, আপনি এক জায়গায় নিতে পারবেন না। আগের গুলো কি করলেন, আপনি এক জায়গায় লিখতে পারছেন আবার ডিটাচ করেও দিচ্ছেন, কিন্তু এই জায়গাগুলোর ক্ষেত্রে যেমন আপনি হোয়াটের সাথে হোয়াট এবং লাইক আপনি একসাথে লিখতে পারবেন না, আপনাকে ডিটাচ করে লিখতে হবে। হোয়াটের সাথে ফর আপনি একসাথে কোনোভাবে লিখতে পারবেন না, আপনাকে ডিটাচ করেই লিখতে হবে। যেমন আপনি যদি লেখেন ফর হোয়াট, আমরা জানি ফর এবং হোয়াট, এই যে দেখেন হোয়াট এবং ফর এটা জীবনে একসাথে লেখা যাবে না, এটা আপনাকে অবশ্যই ডিটাচ করেই লিখতে হবে। যেমন আপনি যদি বলেন এখানে কি ব্যবহার করেছেন হোয়াট, এবার দেখেন ফর ব্যবহার করেছেন কোথায়, পরে, এই যে ডিটাচ প্রিপোজিশনের কারেকশন, এটা ফর হোয়াট আপনার জীবনে একসাথে বলা যাবে না। আরেকটা কথা হচ্ছে এছাড়াও বি ভার্ব যদি মেইন ভার্ব হিসেবে কাজ করে, আমি বলতেছি বি ভার্ব যদি বি ভার্ব যদি মূল ভার্ব হিসেবে কাজ করে তাহলে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সবসময় এটা ডিটাচই থাকবে। যেমন আপনি যদি বলেন ফর হুম ইজ, এখানে ইজটা কি মেইন ভার্ব। এবার আগের স্লাইডের দিকে যদি আপনি খেয়াল করেন এখানে আপনার কিন্তু ইজ টকিং এটা কিন্তু দুটা মিলে আপনার ফাইনাইট ভার্ব ছিল, ইজটা ছিল কি আপনার অক্সিলারি ভার্ব বা বি ভার্ব। বাট আপনি যদি এই জায়গার দিকে খেয়াল করেন বুঝছেন ভাইয়া এখানে ইজটা কিন্তু আপনার মেইন ভার্ব, রাইট? তাহলে ইজটা যেহেতু মূল ভার্ব এই জায়গাটার ক্ষেত্রে ফর হুম আপনি জীবনেও বলতে পারবেন না, এটা আমরা বলি পুরাটাই আনন্যাচারাল, এটা আপনি বলতে পারবেন না। যখন বি ভার্ব আপনার মেইন ভার্ব হিসেবে আসবে 100% এটা আপনার ডিটাচ বসবে, রাইট? কি বসবে, ডিটাচ বসবে। এর জন্য বলবো হু ইজ দ্য ফোন ফর, কার জন্য এই ফোনটা, এটা হচ্ছে আমরা বলি ন্যাচারাল, রাইট? এবার আসেন এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি এই শব্দগুলো আপনি সবসময় মনে রাখবেন, এই শব্দগুলো আপনি সবসময় মনে রাখবেন, এগুলো হচ্ছে ঝামেলা কোশ্চেন, রাইট? এগুলোকে আমরা কি বলি দোস্ত ভাইয়া, এগুলোকে আমরা সবসময় ঝামেলা কোশ্চেন বলে থাকি। এই জায়গাটার দিকে আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে আমরা কি পাচ্ছি দেখেন, এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন আপনি কি পাচ্ছেন দেখেন,
আপনি যদি এই জায়গা দিয়ে খেয়াল করেন আপনি কি পাচ্ছেন টাচিং, এরপরে কি পাচ্ছেন বলছে ভাই রিসপেক্টিং, এরপরে কি পাচ্ছেন ব্যারিং, এরপরে কি পাচ্ছেন রিগার্ডিং, এরপরে কি পাচ্ছেন কনসার্নিং, এরপরে কি পাচ্ছেন পেন্ডিং, এরপরে কি পাচ্ছেন কনসিডারিং, এরপরে কি পাচ্ছেন ডিউরিং। একটু ভালো করে খেয়াল করেন এই জায়গাগুলোর দিকে আপনি যদি খেয়াল করেন। আচ্ছা এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন আপনি কি কি পাচ্ছেন দেখেন। তাহলে এবার আমরা যদি খেয়াল করি বলছে টাচিং, এরপরে কি রিসপেক্টিং, এরপরে কি বলছে ভাই ব্যারিং, এরপরে কি বলছে ভাই রিগার্ডিং, এরপরে কি কনসার্নিং, এরপরে কি পেন্ডিং, এরপরে কি কনসিডারিং, এরপরে আমরা কি বলতেছি ভাই ডিউরিং। এই শব্দগুলো দুটা কাজ করে, এগুলো আপনার প্রিপোজিশন হিসেবেও কাজ করে। আমি আবার বলতেছি এগুলো কি হিসেবে কাজ করে বলছে ভাইয়া এগুলো প্রেপোজিশন হিসেবে কাজ করে এবং এগুলো প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করে। আমি আবার বলতেছি এগুলো পার্টিসিপল হিসেবে কাজ করে। তাহলে আপনি যদি খেয়াল করেন আমরা বলতেছি ভাইয়া এখানে কি কি আছে বলছে ভাইয়া এই জায়গাগুলোতে আমরা যদি খেয়াল করি টাচিং, রেসপেক্টিং, ব্যারিং, রিগার্ডিং, কনসার্নিং, পেন্ডিং, কনসিডারিং এবং ডিউরিং, এই জায়গাগুলোর দিকে আমরা যদি খেয়াল করি তাহলে ভাইয়া আমরা এখানে কি পাচ্ছি বলছে ভাইয়া এগুলো একসাথে দুইটা কাজ করতে পারে। কয়টা কাজ করতে পারে বলছে ভাইয়া একসাথে দুইটা কাজ করতে পারে। এগুলো প্রিপোজিশনের কাজ করতে পারে এবং এগুলো পার্টিসিপলের কাজ করতে পারে। এই জিনিসগুলো ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমি যদি টাচিং তাহলে উত্তর কি হবে দুইটা, রাইট। টাচিং দিস ম্যাটার আই হ্যাভ নট ইয়েট মেড আপ মাই মাইন্ড, তাহলে এখানে উত্তর কি হবে ভাই এটা প্রিপোজিশনের উত্তর হবে এবং প্রেজেন্ট পার্টিসিপলের উত্তর হবে। ব্যারিং দ্য অ্যাক্সিডেন্ট, রাইট, ব্যারিং দ্য অ্যাক্সিডেন্ট, এই যে ব্যারিং দ্য অ্যাক্সিডেন্ট, তাহলে এটা উত্তর কি হবে ভাইয়া এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে এবং প্রিপোজিশন হবে। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এটা অনেকখানি ঝামেলা করে। এরপর আসেন এরপরে আপনি যদি খেয়াল করেন লিড, এই লিড নিয়ে ভাইয়া ব্যাপক ঝামেলা আছে, রাইট, এই লিড নিয়ে ব্যাপক ঝামেলা আছে। আমরা অন্য কোনো একদিন আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, রাইট। আমাদের সময় শেষ, সময় শেষ, আমরা চাই না আপনাকে কষ্ট দিতে, আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন, রাইট। আমরা এই পর্যন্ত আজকে ক্লাসটি রাখতেছি। যে ক্লাসগুলো আপনাকে নিলাম, যেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করলাম, এগুলো বাসায় বসে থেকে একটু বারবার একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমি যে টপিকগুলো পড়লাম এগুলো শুধু আপনার সমস্যা, ব্যাপারটা এরকম না, আমরা বলি বাংলাদেশের অধিকাংশ শিক্ষকদেরও সমস্যা, রাইট। যেহেতু অনেক দিন ধরে পড়াচ্ছি, প্রায় স্টুডেন্টরা বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে বলে যে ভাই এটা কেন হয়, কিভাবে হয়, স্টুডেন্টরাও জিজ্ঞেস করে, টিচাররাও জিজ্ঞেস করে। দ্যাটস ওয়াই আমরা আজকে ক্লাসটা এইভাবে সাজানোর চেষ্টা করেছি যাতে আপনার পাশাপাশি অনেক শিক্ষকদের অনেক বেশি উপকার হয়। আমরা জানি যে আমাদের ক্লাসগুলো সাধারণত অনেক শিক্ষকরাও দেখে থাকে এবং দেখার চেষ্টা করে এই কারণে যে আসলে কি কারণে মোহাইমিনুল ভাই স্টুডেন্টগুলো বরাবর টপ করে বা তারা এত পরীক্ষায় ভালো করে কি কারণে। তো আমার বিশ্বাস যেহেতু অনেক বছর ধরে এই জায়গাতে আছি এবং আমি দেখেছি স্টুডেন্টরা নর্মালি এই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে, রাইট। ফিল ফ্রি টু আস্ক এনি কোশ্চেন, তুমি যে কোনো প্রশ্ন তোমার যদি ঝামেলা হয় তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নাই। আপনি আমাদের পেজেও নক করতে পারেন, সাধারণত পেজ দেখার আমি সময় পাই না, সেই সকাল থেকে শুরু করে রাত অবধি একই শিডিউলে ক্লাস চলে, আবার সব দিকে মনোযোগ দিতে হয়, দ্যাটস ওয়াই আমি সময়ও পাই না। তারপরে আপনারা চেষ্টা করবেন, আমি আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করি ভালো একটা কিছু দেওয়ার জন্য, রাইট। আমি চাই যে স্টুডেন্টের ভালোবাসায় বেঁচে থাকতে, আমি কখনোই চাই না যে একটা স্টুডেন্ট আমার যেমন সেদিনও আমি বলতেছিলাম পপ্পেদের যে দেখো ক্যাম্পাসে একটা পোলাপানের যেতে অনেক কম সময় লাগে, রাইট, কলাভবন থেকে লাইব্রেরিতে যেতে অনেক কম সময় লাগে। আর আমরা যতগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমরা আছি, আমাদের সবচেয়ে, আমরা যদি বলো যে গ্রামের বাড়ির পরে সবচেয়ে পছন্দের জায়গা কোনটা, আমি অবশ্যই বলবো যে আমার প্রাণের প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি এফ রহমান হলে প্রায় 5 বছরের বেশি সময় কাটিয়েছি এবং এগুলো আমার কাছে একটা পরিবারের চাইতে কোনো অংশই কম না। ওই নিচের ক্যাম্পাসে যখন যাই, পোলাপান যখন দৌড়ে আসে, ভাইয়া বলে চিৎকার করে আসে, এগুলো আসলে ফিলটা বোঝানোর মতো না। আপনাকে চিন্তা করতে হবে আপনি যে জায়গায় ভালো শিখতেছেন সেই জায়গাতে আপনাকে ইফোর্ট দিতে হবে। যে জায়গায় আপনার যে জায়গাতে আপনার ভালো ক্লিয়ার হতে পারবেন সেই জায়গাতে আপনাকে মনোযোগ দিতে হবে, রাইট। কোন টিচারের চেহারা ভালো, কোন টিচার বড় প্ল্যাটফর্ম, এগুলোর দিকে চিন্তা করবেন না ভাই। হ্যাঁ, আমরা তো অনলাইনে এই বছরে 2 মাস হচ্ছে আমরা মাত্র অনলাইনে, তারপরেও যে আপনাদের ভালোবাসে এত দ্রুত এত রেসপন্স পাবো বিশ্বাস করেন আমি কখনোই চিন্তা করিনি। আমার তো মাত্র অনলাইনে আসি 2 মাস হচ্ছে, আমি কোনো সময় অনলাইনে আসার চেষ্টাও করিনি, আমি ভয় পেতাম অনলাইনকে, কারণ এত বছরের জমানো কন্টেন্ট, আমি 13 বছরে যা শিখেছি, আমি যে জায়গাগুলোতে ডেভেলপ করার চেষ্টা করেছি, এগুলো না কোনো মতে আমি ফ্রিতে দিতে চাইনি, এই জন্য আমি কখনোই অনলাইনে আসিনি, রাইট। তো এখন অনলাইনে 2 মাসে তোমাদের যে আসলে ভালোবাসা আমি পেয়েছি, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি তোমাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ, আমি তোমাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমাদের মনে আশাটা পূর্ণ করুক। আমার যে কোনো দরকারে, যে কোনো কাজে তোমরা যদি আমাকে বলো যে ভাই আমার এটা লাগবে, তুমি এসো, আমি অবশ্যই আমি সেটা দিব, আমার জায়গা থেকে দেওয়ার চেষ্টা করব, রাইট। এরকমটা কখনোই করো না, তোমার যে স্বপ্ন তুই স্বপ্নের পিছনে ছোটো, কোনো টিচারের পিছনে ছোটানোর দরকার নেই, রাইট, কোনো টিচারের পিছনে ছোটার দরকার নেই। বুঝছে ওই ভাইয়াটা সেই পড়াইছে, বুঝছে কীরকম আজকে যা হাসাইছে না, বলছে ভাইয়া পড়ার ক্রাইটেরিয়া ভালো কি এটা হাসানো, বুঝছে না, ভালো কন্টেন্ট। হ্যাঁ, আজকে পড়াটা সেই পড়াইছে না ভাইয়া, এমন মোটিভেশনের কথা বলছে চোখ দিয়ে আমার ঝরঝর করে পানি পড়ে গেছে। বলছে ভাই তার মানে তার ক্লাসটা ভালো হলো নাকি মোটিভেশনটা ভালো হলো? বলছে ভাই বিশ্বাস করেন মোটিভেশন এগুলো কোনো কাজেই লাগে না।
রাইট, একটু ভালো করে টেবিল চেয়ারের সময় দেন, তাহলে দেখবেন আপনার জন্য অনেক ভালো কিছু বই আসতেছে। সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা। আপনাদের ভবিষ্যতে যে পড়াশোনার যে চ্যাপ্টারগুলো রয়েছে আমাদের কমেন্ট বক্সেও জানাতে পারেন যে সামনে কোন চ্যাপ্টার নিয়ে কাজ করলে আপনাদের জন্য ক্লাস দিলে আপনাদের সুবিধা হয়, এটা আমাদের জানাবেন, আমরা চেষ্টা করবো আপনার উপকারে আসার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব সুস্থভাবে স্বাভাবিকভাবে আমার সময়গুলো পার করতে পারি। আমার আল্লাহ যাতে আমার মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য দুটাই ভালো রাখে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। গুড নাইট, আসসালামু আলাইকুম।